পিছনে দাঁড়াই গেছি আমরা, ও জানাজার ইমামতি করে, ওর প্রত্যেকটা তাকবীরের ভিতরে কেমন যেন আসমান থেকে রহমত নাজিল হচ্ছে। গাছে পর্যন্ত মনে হয় কাঁদতেছে, ও কান্দে, প্রত্যেকটা তাকবীরে কাঁদে। একজন মানুষের সে জায়গা কাঁদতে বাকি ছিল না, চোখ ভেজা জানাজা। আমি একটা এস্টাবলিশড ফ্যামিলি হুজুর, হুজুর আমি একটা এস্টাবলিশড ফ্যামিলি। দুদু তুমি একটা মোশরেক হয়ে গেছো, তুমি মোশরেক, তুমি কাফের, তুমি কিসের এস্টাবলিশড? 4টে ছেলে গ্রাজুয়েট, 2টে মেয়ে ডাক্তার, বিয়ে দিছে 2জন ডিসির সাথে, এস্টাবলিশড। এরা কে কোরআন শরীফ পড়তে পারে? ওই জায়গা একটু খাটো আছে, দাড়ি খাইছে, ওই জায়গা একটু খাটো আছে, তাই তুই এই জায়গায় তো ঠকা ধরা খেয়ে গেছে। এস্টাবলিশড কি? তোমার জামাই কি তোমার জানাজার ইমামতি করতে পারে? তোমার ছেলে কি তোমার জানাজার ইমামতি করতে পারে? ফেসবুক যারা দেখো তারা সাক্ষী দাও। কিছুদিন আগে একটা খবর আমি পড়েছিলাম, একটা ছেলে উকিল, একটা উকিল ছেলে, তার বাপ মারা গেছে, ওই বাপের জানাজা পড়তে আসছে। ইমাম সাহেব জানাজা পড়ার আগে বলছে, জানাজার মধ্যে এই দোয়া পড়া, এইটাই হলো জানাজার মূল। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এইটা হলো জানাজার দোয়া। প্রত্যেকে দ্বিতীয় তৃতীয় তাকবীরের পরে এই দোয়া পড়বেন, চতুর্থ তৃতীয় তাকবীরের পরে এই দোয়া পড়বেন, চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরানো হবে। এই বলে ঘোষণা দিয়ে জানাজা পড়াইছেন। জানাজা দাঁড়ানো অবস্থায় সেই উকিল ছেলে, ব্যারিস্টার ছেলে, উকিলের পরে আবার ব্যারিস্টার হইছে, ব্যারিস্টার ছেলে দাঁড়াইয়া খতখত করে কাঁদতেছে। জানাজা শেষে কয় উকিল সাহেব, ব্যারিস্টার সাহেব, বাপ মারা গেছে, কখন এতক্ষণ কাঁদলেন না, এখন কাঁদেন কেন? কয় যে এখন কাঁদি দুঃখে, যে আমি আমার আব্বার, এত বড় শিক্ষিত পণ্ডিত ছেলে, আব্বার জানাজার সময় আব্বাকে জান্নাতে দেব, ক্ষমা চাইব, যেই দোয়াটা পড়ে সেই দোয়াটাই আমি জানি না। আমার মতো মূর্খ, আমার মতো ব্যর্থ হয় না। আমি জীবনে যা কিছু করেছি সব ধ্বংস করে ফেলেছি, আমার জীবনটা শেষ করে দিয়েছি। আমার আব্বার জানাজায় আমি দোয়া পড়ে জানাজা দিয়ে আব্বারে পাঠাইতে পারলাম না। আমার সন্তানও তো সেইভাবে বাম থেকে স্টার্টিং নিয়ে চলতেছে, আমার জানাজা তো আমার সন্তানরা এইভাবে দোয়া পড়বে না। কেমন মুসলমান হইলাম এতদিন বুঝি নেই, আবেগ এখন সামলাইতে পারতেছি। আমার সাথে একটু আগে একটা ছেলে আসছে, আমার গাড়িতে আছে। ওই ছেলেটার আব্বা 2-3 বছর আগে মারা গেছে। ছেলেটা হাফেজ, সবে মাত্র হাফেজ হইছে, বড় হইছে। ছেলেটার আব্বা মারা গেছে, জানাজায় গেছি, ওই ছেলেটা বাপের চেহারা দেখা এক নজর অজ্ঞান হয়ে গেছে। আমি তার উস্তাদ, বলে হুজুর জানাজা আপনি পড়ান। আমি বললাম আমার মতো 1000 মৌলবীরা জানাজা পড়লে বা পড়াইলে যে ফায়দা তোমার আব্বার হবে, তার চাইতে সোনা লক্ষ্মী তুমি দাঁড়াইয়া জানাজা পড়াইলে লাভ বেশি। পিছনে বন্নি মরহুম আলকাস শেখের বাড়িতে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন ওলামা হযরত, এই অঞ্চলের অন্যান্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি, যেই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে মাহফিল হতে দিচ্ছে না, সরকারি বিধিনিষেধ মানতে গিয়ে পুলিশ প্রশাসন অনুমতি দিতে পারতেছে না, সেই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করা ও শোনার সুযোগ দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে বসে বয়ান করি, আমি ছোট মানুষ, আমার ফিকির থাকে এভাবেই, আমার সামনে কারা, আমি ওয়াজ তাদের জন্য করব,
যারা আমার সামনে নাই তাদের রস করে কোনো লাভ নাই, ঠিক না? প্রধানমন্ত্রী আমার সামনে নাই, মন্ত্রীরা একজনও নাই, আমাকে এই সিটের এমপি মহোদয়ও নাই, পুলিশের আইজি নাই, সেনাবাহিনীর প্রধান নাই, আর তাদের এত বেমালা সময়ও নাই যে আমাদের এই ইউটিউবের রস তারা শুনবে। কাজেই এই জায়গায় বসে তাকে খড়ইয়ে লাভ নেই। যদি কোনোদিন হাতের মাথায় পাই সেই দিন যা পাই তাই কব। আমার সামনে যারা, তারা কি কি দোষে দোষী, তাদের সমস্যাগুলোই আমি আলোচনার ভিতরে নিয়ে আসার চেষ্টা করি। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা বলতে পারি, আমার সুরও নাই, নূরও নাই। বক্তা জগতে আমি সম্পূর্ণ আনফিট মানুষ। আল্লাহ পাক মেহেরবানি করে প্রয়োজন মনে করে আমাকে আপনাদের সামনে নিয়ে আসে। আমি হিদায়াত দিতে পারবো এই ওয়ারেন্টি গ্যারান্টি আমার কাছে নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি হাদি। নবী পাকেরও অনেক নাম, মূল নাম মুহাম্মদ অথবা আহমদ, অথবা না মুহাম্মদ এবং আহমদ। আর হুজুরের সিফাতি নাম, গুণগত নাম অনেক, তার মধ্যে একটা নাম হলো হাদি। হাদি মানে হিদায়ত দেনেওয়ালা, হিদায়ত দেনেওয়ালা। যেই ব্যক্তি উপাধি নিয়ে আসছেন হাদি, হিদায়ত দেনেওয়ালা, সেই লোকটা 23 বছর যাবৎ ওয়াজ করে নিজের চাচা আবু তালেবকে হিদায়ত দিতে পারে নাই। নিজের আপন চাচা মিস্টার আবুল আহাবকে হিদায়ত দিতে পারে নাই। তৎকালীন বিশ্বের উল্লেখযোগ্য নেতা মিস্টার আবু জাহেলকে হিদায়ত দিতে পারে নাই। কারণ নবী যে হাদি, এই হাদির তর্জমা হলো আল হিদায়াতু রাহ নমুদান, রাস্তা দেখানো, পথ দেখানো। নবী পথ দেখানোর হিদায়ত দিয়েছেন, মূল হিদায়তের মালিককে আল্লাহ পাক নিজেই তা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে খুশি তাকে আপনি ওয়াজ করতে পারেন, পথ দেখাইতে পারেন। মূল হিদায়তের চাবিকাঠি আপনার হাতে নয়, মূল হিদায়তের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি আল্লাহ যারে হিদায়ত দেই সে হিদায়ত অবশ্যই পায়। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যারে হিদায়ত না দেই তার জন্য কোন ওলিয়ার মুর্শিদে কাম হবে না। এবার আল্লাহ কয় আমি হিদায়ত দেই কাকে? কয় যে আমার কাছে হিদায়ত চায় তাকে আমি হিদায়ত দেই। ও আল্লাহ, হিদায়ত আমরা কখন কিভাবে চাবো? আল্লাহ পাক বলেন, তুমি হিদায়ত চাইবা সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বাংলার জমিনে, এই পৃথিবীতে মানব জমিনে বহুত রাস্তা দেখতেছি, এক একজন আইসা কয় আমাদেরটা হিদায়তের রাস্তা। কথা কন? কেউ কি কয় যে আমরা গুমরা দল, আমাদের সাথে আসো নামাজ পড়ো? তবলিগের ভিতরে দুই দল দাবি করে আমরা সহি। কথা কন না কে? পীর মুরিদের মধ্যে কত দল? আটরশিয়া পীর, চন্দ্রপাড়া পীর, মানিকগঞ্জ পীর, সুরেশ্বর পীর, ভোজেশ্বর পীর, বাহাদুরপুর পীর, নানুপুর পীর, হাটাজারি পীর,
বাবুনগর পীর, পটিয়ায় আছে পীর, চট্টগ্রামে কত পীর, সিলেটের মধ্যে কত পীর, খানজাহান আলী পীর, বাইজিদ বুস্তামি পীর, চরমোনাইয় পীর। এত পীরের মধ্যে কোন পীর সঠিক পথ, কোন পীর সঠিক পথে আছে আমরা তো পাবলিক বুঝে আসতে পারি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাইয়া দাও। বুঝা কঠিন, যেই আসে সে তার যুক্তি দিয়ে এমন সুন্দর করে বুঝাই যায় মনে যে এইটাই ঠিক হবে। আমরা সাধারণ পাবলিক, এলেম নাই, কালাম নাই, কোরআন পড়তে পারি না, হাদিস আমরা সরাসরি দেখে বুঝি না। কাজেই আমাদেরকে এই এত পীরে ছাগলের পালের মতো, ভেড়ার পালের মতো পাইয়া ধাওয়াই দাবড়াইয়া গুছাই গুছাইয়া যার যার গুয়ালির মধ্যে নিয়ে বাঁধে। আমাকে কেউ ভেড়ার পাল পাইছে, যার যে কটা দরকার আলু লাঠিতে বাড়াই বুড়াই দাবড়াই দুবড়াই নিয়ে যায়। কেউ ভেসাল পাতে রাস্তায়, কেউ ফুটিয়ে জাল পাতে, কেউ কইয়ে জাল পাতে। বড় বড় গেট, মহা পবিত্র, বড় ভেসাল পাচ্ছে। এই মহাপবিত্র ভেসাল পাইতে কুড়ই বুড়ই নিয়ে যায়। এর মধ্যে যারা আহলে হক, তারা নিজেকে নিজে ভাইরাল করতে চায় না। খেসরা রঞ্জুরে সাজো জারে জার, तातुरा बीरू कुनादज इश्तिहार, मैं बदी में आप हो अपनी मिसाल, पहले बदो बद ख्यालो बद खेसाल। अल्लाह आमी सबसे खराब, आमी की राहबारी करब। আপনারা শুনেছেন লুকমানে হাকিম নামে এক ব্যক্তির নাম শুনছেন না? 30 পারা কোরআন শরীফে 114টা সূরার মধ্যে 21 নম্বর পারায় একটা সূরা আছে, সূরার নাম সূরা লুকমান। কেমন একটা মানুষ, যেই না মানুষটার নামে আল্লাহ পাক একটা সূরা তৈরি করেছে। উনি নবীও না, উনি রাসূলও না, সাধারণ একজন মানুষ, একজন আল্লাহর ওয়ালি, একজন বুজুর্গ মানুষ। এই মানুষটার নামের উপরে একটা সূরা পর্যন্ত আসছে। এই আওয়াজ দেবা না, উল্টো পাল্টা করলে আমিও কিন্তু গোপালগঞ্জে মানুষ। হ্যাঁ, জায়গায় বসে শাসন করবানি, ভাষায় দিয়ে এমন মাইক দেব বাইরে বাড়ি পারবো না, আমি কিন্তু মেলাটা করতে পারি। আল্লাহর নবীর পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে, তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর, কতক্ষণ, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী, এরপরে হাসান হুসাইন, ফাতেমা, আয়েশা, খাদিজা। এই কয়জনের একজনের নামও কি কোরআন শরীফে আছে? একজনের নামও কোরআন শরীফে নাই। তাহলে লুকমানে হাকিম কেমন লোকটা যে তার নাম কোরআন শরীফে আসলো? নাম সূরা লুকমান, সূরা লুকমান তার নামে একটা নাম, এই সূরার নাম হয়ে গেছে। লোকটা হাবশি, জন্মের কালার কালা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কালা, কাটিংও ভালো না। হাবশি কালা যারা হজে গেছেন দেখছেন, নিগ্রোদের দেখছেন না? ঠোঁট দুটে মোটা মোটা, চোখ দুটে ছোট ছোট, মাথার চুল ভেড়া চুলির মতো কোকড়া কোকড়া, হাত পার আঙ্গুলেরও মোটা মোটা, পাও ফাটা, 12 মাস কাল একেবারে বালি বাঙ্গি ফাটার মতো ফাটা। জম্মের কালা, ছাইয়ে কালা, ভূতিয়ে কালা, একেবারে দাপের তলের কালা, দাইপো কালা যারে কয়। এমন বেঢঙ্গা একটা মানুষের নামে আল্লাহ পাক একটা সূরা তৈরি করলেন। লোকটাকে আল্লাহ পাক জিজ্ঞেস করেছে, ও লুকমান, তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? এদিক তাকান, তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? প্রস্তাব দিয়েছে কে? মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে প্রস্তাব দেন, তুমি কি চেয়ারম্যান হতে চাও না তুমি মন্ত্রী হতে চাও, তাহলে উনি কি বলবেন? উনি কি বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমি মেম্বার হতে চাই? চেয়ারম্যানই আর মন্ত্রী প্রস্তাবের ভিতরে নিশ্চয়ই উনি মন্ত্রী হতে চাইবে, যোগ্যতা থাকুক আর না থাকুক। প্রধানমন্ত্রীর প্রস্তাব বড়টাই ধরার চেষ্টা করবে। 1000 কোটি
অলিকে এক পাল্লায় রাখলে আর ছোট্ট নরমাল একজন নবীকে আর এক পাল্লায় রাখলে নবীর পাল্লা ভারী হয়ে যায়। সেখানে প্রস্তাব আছে, তুমি নবী হতে চাও না অলি হতে চাও? লুকমানে হাকিম, হাকিম মানুষ হিকমতের থেকে খালি নাই। ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমদের কথা হিকমতের থেকে খালি নাই। আল্লাহ যে একটুক একটা মাথা দিয়েছি, ওর মধ্যে যে কি পরিমাণ বুদ্ধি দিয়েছে আল্লাহই ভালো জানে। ওনার জ্ঞান খাটাইয়া আগে আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন তুমি যদি আমারে নবী বানাবার ইচ্ছা থাকতো তাহলে প্রস্তাব দিতে না, ডাইরেক্ট জিবরাইলে পাঠাই দিতে। নবী যদি বানাবা তাই শুনবা কে? জিবরাইলকে পাঠাই দিলে তো আমি নবী হয়ে যাইতাম। তুমি যেহেতু আমার নবী বানাও নাই, প্রস্তাব দিয়েছ, তাহলে প্রস্তাবের জবাব হলো আল্লাহ আমি নবী হব না, আমি ওলি থাকব। আল্লাহ বললেন এত বড় পথ ছাড়িয়ে যে নিচের পথ নিতে চাও, তুমি কেমন মানুষ? লুকমানে হাকিম বলে, আল্লাহ ও আল্লাহ তোমার বক্তব্য, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি বলেছো অলির বহু বছর হলো আউলিয়া, আর তুমি বলেছো তোমার আউলিয়া অলি যারা বন্ধু যারা তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো টেনশনও নাই। আমি আখেরাতে ভয় পাইতে চাই না, টেনশন পোহাইতে চাই না। আমার এতটুক ইনকাম হইলে যথেষ্ট, আল্লাহ আমি অলি হতে চাই। 2 নম্বর আল্লাহ, 2 নম্বর আমি কেন অলি হতে চাই? আল্লাহ নবী হইলে আমার উম্মতের জবাব দেওয়া লাগবে। নবী হইলে উম্মত নিয়ে আমার জবাব দেওয়া লাগবে। প্রত্যেক উম্মতের কাছে আমি কলেমার দাওয়াত পৌঁছাইলাম কিনা, আমার ওয়াজ জায়গা মতো পৌঁছাইলাম কিনা, এই বলে আমাকে জবাব দেওয়া লাগবে। আর আমি যদি ওলি হই তাহলে আমার নিজের জবাব নিজে দিলেই যথেষ্ট। আমি অত বড় বোঝা মাথায় নিতে পারবো না। কাজেই আল্লাহ তুমি আমারে তোমার ওলি বানাই নাও। হযরত লুকমানে হাকিম কালো মানুষটাকে আল্লাহ পাক তার ওলি বানাই নিছে। আমরা পীর হইতে চাই, যাকে যাকে মুরিদ বানাইতে চাই, দলে দলে মুরিদ বানাইতে চাই। খেপলা জাল খেয়াও দিয়ে বাদাই, এ জায়গা ভেসাল বাইতে দেই, ও জায়গা বড় ঘের জাল দিয়ে আটকায় বেলাই দেই, পুরো মাঠ ধরে চাদর ছেড়ি দিয়ে রুমাল ছেড়ি দিয়ে মুরিদ বানাই। মুরিদের খবর কতটুক নিছি, বরঞ্চ মুরিদরে দায়িত্ব দিছি, তুমি বছরে 2 বার যাইয়া আমারে ধান চাল টাকা পয়সা দিয়ে আইসো, আমার খবর তুমি নিও, তোমার খবর নেওয়ার সময় আমার নাই। মুরিদের পকেট মারার জন্য পীর সাজি। আমি সারা দুনিয়ার নবী না, আমি সারা দুনিয়ার বক্তা না। আল্লাহ পাক আমার যে জায়গা ব্যবহার করে আমি সেই জায়গার জন্য বক্তা। আমার গোপালগঞ্জ আমার মূল, এইটা আমার বাপের ভিটা, এইটা আমার মাতৃভূমি। আমার মাতৃভূমিওয়ালাদের কাছে আমার হক আছে, আমার কাছেও তাদের হক আছে। আমার সামনে যারা আছে তাদের সমস্যা কোন জায়গায় সেইটা আমি বুঝাবো। এতটুক পর্যন্ত আমার দায়িত্ব খালাস। কথা কোন ঠিক কিনা? আমি 6টা কথা পড়ছি আজকে খুতবার ভিতরে। 6টা হলো হেডলাইন সুরকি, ওই দিকে আলোচনা চলে যাব। এর আগে একটু দোয়া শিখাই দেই, আমার সাথে সবাই পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারছেন শেষেরটুক? অবাল্লিগনা রমাদান। আল্লাহ আমি বাংলা তর্জমা বলি, আপনি বলবেন আমিন। আল্লাহ রজব আর শাবানের যত রহমত আর বরকত আছে তা তুমি আমাদেরকে দান করো। আর দয়া করে মায়া করে মেহেরবানি করে একটু রমজান মাসে আমাদের পৌঁছায় দাও। এত বিপদ আপদ আলাই বালাইয়ের ভিতর দিয়া, করোনার মতো মহামারী দিয়া কত ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী অজ্ঞানীকে তুমি জান নিয়ে গেছো, কত এমপি মন্ত্রী বড় বড় অফিসারদেরকে তুমি নিয়ে এনেছো, শিল্পপতি রাষ্ট্রপতি কত কোটিপতিরে তুমি নিয়ে গেছো। আমাদের মতো গ্রাম পাবলিক মূর্খ অশিক্ষিত, আমরা কোনো নিয়ম নীতি মানি না, আমরা কোনো প্রযুক্তি মানি না, আমরা কোনো প্রযুক্তি গ্রহণ করি না, আমরা কোনো সেফ সিকিউরিটিতে থাকি না, আমরা যেমন খুশি তেমন চলি। তার ভিতর যে তুমি আমাদেরকে বাঁচায় রেখেছো, এই 11টা 9টা মাস যে তুমি বাঁচায় রেখেছো আল্লাহ, দয়া করে আর 2টা মাস পর আসতেছে রমজান, রমজান মাসে আমাদেরকে পৌঁছায় দিও।
ভয় পাচ্ছেন রমজান? কয় হুজুর রমজান চেনেন? গোষ্ঠী শুদ্ধ না খাইয়ে তা লাগবে না, এত মহব্বত থাকতেছে রমজানের জন্য। আমাদের দেশে ইসলাম আইছে সর্বপ্রথম তো এই বড় বড় হুজুররা আসে নাই, একেবারে প্রথম দেখায় আসছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহে, বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহে, শাহপরান রহমাতুল্লাহ আলাইহে, খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহে, এরকম বড়রা আসছে। কিন্তু তারা আইসে আমাদের তো দাঁড়ে দাঁড়ে বারে বারে বাড়ি বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে তো কলেমা পড়াই যেতে পারে নাই। ওনাদের কাছ থেকে লামসাম একটু শিখিয়া গ্রাম অঞ্চলে সাধারণ মোল্লা মুন্সিরা আমাদের দিন ধর্ম ধরে রাখছে। কতক্ষণ তারা মিলাদ পড়াইছে, তারা ক্যাম করাইছে, তারা এটা করাইছে ওটা করাইছে, যেভাবে পারুক আমাদেরকে ধরে রাখছে। এজন্য তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে দেয়, জান্নাতের আলা মাকাম নসিব করে। এই বড় বড় আলেম উলামা আমাদের দেশে সে সময় ছিল না। আল্লাহর রহমতে এখন কত আলেম উলামা পয়দা হয়ে গেছে, অনেক আলেম উলামা হয়ে গেছে না, যথেষ্ট আলেম উলামা হয়ে গেছে। তো সেই সময় এই মৌলবীরা এলাকায় কোনো মতে মৌলবীরা এক এক এলাকায় যাইয়ে যাইয়ে তাদেরকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া বিভিন্ন ইবাদতের পরামর্শ দিয়ে আসতো। তা এক এলাকায় নতুন মুসলমান বানাইয়া হুজুর তাকে কইয়াছে, বাপ আমি তো চলে যাচ্ছি অন্য এলাকায়, দাওয়াতের কাজ আছে, আর 1 মাস পরে কিন্তু রোজা আসতেছে, এটা কিন্তু ফরজ। হুজুর রোজা কি? রোজা হলো শেষ রাত্রি খাওয়া আর সারা দিন খাবা না, দিনের ভিতরে স্ত্রী ব্যবহার করবা না, আর খানা পিনা বাদ সন্ধ্যার সময় যাইয়া যা পারো জন্মের খাবা, ইফতার করবা। ওরে হুজুর, এদি 17 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে রোজা, একটু বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। একটা রোজা ছেড়ে দিলে দুটো ভরস্তর কবে 14,000 বছর জাহান্নামে পড়তে হবে। জান হুজুর দেখি কোনো উপায় হয় নাকি, জান চেষ্টা করবানি। রমজান চলে যাওয়ার পরে আমি আসবো। হুজুর চলে গেছে, রমজান চলে যাওয়ার পরে হুজুর আইসে ওকে দেখতে, আইসে দেখে যে রোজার আগেও যেমন তেল কই খাওয়া দাওয়া মানুষ সস্তা, যেমন রোজার পরেও ওকে ওই রকম দেখা যাচ্ছে। কোন রোজা থাকলে যে একটা ক্রিয়া প্রভাব তার কিচ্ছু পড়ে নাই। এই কি ব্যাপার, তোকে দিয়ে আগের মতোই দেখা যাচ্ছে, তোরা রোজা টোজা রাখিসনি? কয়েছে হুজুর আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আমাদের রোজা রাখা লাগে নাই। কেন রোজা রাখা লাগে নাই? কয় যে হুজুর সিনে দিয়ে গেছে যে রোজা বুঝবা কিভাবে, পশ্চিম দিক তাকালি বুঝবা, চাঁদ উঠলি বুঝবা। তো পশ্চিম দিক তাকালি বুঝবে, সেই জন্য পশ্চিম দিক তাকাই রয়েছে। শাবান মাসের শেষ দিন দেখে কি কিভাবে রোজার থেকে বাঁচা গেল, কয় হুজুর পশ্চিম দিক তাকাই রয়েছি, পরে দেখি যে বাগানের তো রোজা বেরোয় আসছে। চিন্তা করলাম যে এই রোজার কারণে যদি রোজাই না খেয়ে থাকতে রোজারে বাড়ি মেরি ফেলবো, প্রথম রোজারে পিঠে মেরি ফেলাইছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুরকে আস্তাগফিরুল্লাহ। হুজুর দুটি আস্তাগফিরুল্লাহ ছিল, পরে তাও মেরি ফেলাইছি। কিভাবে মারলি? বর্তমাইছে হরিণ, তা মনে করছে অত করে দিন দেয় না, মানে এই যে মনে হয় রোজা, সে হরিণ রে বাড়ি মেরে ফেলেছে। পিছনে দুটো বাচ্চা আইছে, তা মারি আস্তাগফিরুল্লাহ দুটো মেরি ফেলাইছি। রমজানের রোজা, এ হরিণীর নাম রোজা না, আর বাচ্চার নাম আস্তাগফিরুল্লাহ না। রমজানে 30 দিন রোজা রাখবে। আল্লাহ নবী বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। মান সামা রমাদান ওয়া মান সামা রমাদানা মান সামা রমাদান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে রে মুসলমান, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। রমজানের রোজা রাখার পরে 5 ওয়াক্ত নামাজ আর রাতে তারাবি নামাজ যদি পড়ে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় গত বছরের কোনো গুনাহ অবশিষ্ট রাখে না। খুশি হবেন না? কোন সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ করতে হলে একটা কম্পিউটার একটা জায়গায় ঢুকতে হবে, সেইটা হলো রমজানের রোজা আর তারাবি। রমজানের রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, তারাবি পড়বেন না। আল্লাহর নবী বলেন, কাম মিন সাইবিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জামা। হাজার হাজার রোজাদার আছে, তাদের রোজায় শুধু পিপাসার কষ্ট আর ক্ষুধার কষ্ট ছাড়া, বুতের উপর ছাড়া কোনো ফায়দা নাই। সাহাবায়ে কেরাম বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী তারা কারা? হুজুর আমার জবাব দিলেন, ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন। তারা এক শ্রেণীর মুসলমান, রমজানের রোজা রাখবে, নামাজ পড়বে না। ইয়াসুমুনা ওয়া লা ইয়াজতানিবুনাল হালাল আনিল হারাম।
রোজা রমজানে রাখবে, তবে হালালকে হারামের থেকে, হারামকে হালাল থেকে পার্থক্য করবে না। হালাল হারাম যা আসবে আশের বাচ্চার মতো খালি গিলতি থাকবে। ঘুষের টাকা দিয়ে সেহরি আর সুদের টাকা দিয়ে ইফতারি। সুবহানাল্লাহ। গল্প মারে প্রত্যেক দিন 22 প্রকারের ইফতার করি। তোমার বেতন কত? বেতন 15,000 টাকা। 22 প্রকারের ইফতারি করতে কি কি যার নাম করছে সবই দামি দামি। পাও কোন জায়গাতে? আসমান থেকে তোমার নামে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে খাটের তলে টাকা ঢোকে। ঘুষের টাকা দিয়ে সেহরি, সুদের টাকা দিয়ে ইফতারি, চুরা টাকা দিয়ে সেহরি, ডাকাতি টাকা দিয়ে ইফতারি, অদুষ্ট হারাম টাকা দিয়ে ইফতারি। পর্দা পুশিদার বালাই নাই। মহিলা রমজানে রাইখা, রমজানের রোজা রাইখা যায় মার্কেট করতে, খালি গায়ে আলগা গায়। ওই রোজা তোমার কোনো ফায়দা নাই। ওই রোজায় 1 পয়সারও নেকি পাবা না, ভূতের উপোস। অথচ রমজানে এত বড় লাভ। রমজানের রোজা রাখবো নিয়ত আছে তো। এখন কয় তোমরা তাহলে রমজান পর্যন্ত যাইতে চাও কেন? আল্লাহ তোমার কাছে দাবি হলো রমজান মাসে পৌঁছে দেয়, এজন্য যাইতে চাই। তোমার নবী বলেছেন, যেই ব্যক্তি মুসলমান রমজান মাসে মারা যায়, আল্লাহ পাক তার কবর আযাব মাফ করিয়া দেয়। শর্ত হলো মুসলমান মরতে হবে, হিন্দু মরলিতে হবে না। পানিতে পড়ে মরলি শহীদ হয়, তাই বলে কি ফিরাউনও পানিতে পড়ে মরে শহীদ হবে? ফিরাউন তো পানিতে ডুবে মারছে, ও কি শহীদ হবে? রমজানের রোজা রাখে, রমজানে যদি মুসলমান মারা যায় তাহলে আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে দেয়। আর এক জগতে যদি আল্লাহ কেউ ক্ষমা করে দেয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাকে ওই জগতে আর দ্বিতীয় দিন শাস্তি দেয় না। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য দোয়া করি, ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান মাসে আমারে পৌঁছাই দিও। দোয়াটা ছোট্ট দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। রমজানে যদি ঢুকতে পারি, 1 খতম কোরআন পড়লে অন্য মাসে 700 খতম কোরআন পড়ার সওয়াব পাবেন। রমজানে যদি 1 রাকাত নামাজ পড়েন, অন্য মাসে 700 রাকাত নামাজের সওয়াব। রমজানে একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান সওয়াব। রমজান মাসে যদি একটা ফরজ ইবাদত করেন, অন্য মাসে 700 ফরজের সওয়াব পাওয়া যায়। রমজানে একবার আল্লাহ কইলে 700 বার আল্লাহ কওয়ার সওয়াব পাওয়া যায়। সওয়াবের লোভেই তো আমরা ঘুরি, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে, বলেন আমিন। চলতি মাসের নাম সেই রজব মাস। এখন থেকে চাঁদ ওঠা পর্যন্ত, রমজানে চাঁদ ওঠা পর্যন্ত বেশি বেশি করে দোয়াটা পড়বেন। আল্লাহ পাক যদি দোয়া কবুল করে, ইনশাআল্লাহ আপনি রমজানে পৌঁছে যাবেন। এবার রমজান মাস পাইয়েই বলবেন, আল্লাহ এতদিন দোয়া করছি রমজান মাস পাওয়ার জন্য, পাইছি, তুমি পয়লা রমজানই মারিয়ে দাও। পাইয়ে গেছি রমজান, দাও মারিয়া। এবার রমজানে মরণ চাবেন না, আমার দিক তাকান। রমজানে মরণ চাবেন না, রমজানে দোয়া কবুল হয়। ইফতারির সময় দোয়া কবুল হয়, ইফতারি সামনে করে দোয়া করবেন। যত দোয়া করবেন তার ভিতরে 1 নম্বর দোয়া, আল্লাহ তুমি আমারে শিরিক মুক্ত ঈমান দাও, বলেন আমিন। কি মুক্ত ঈমান? কুফর মুক্ত ঈমান দাও, বলেন আমিন। 2 নম্বর দোয়া হলো, আল্লাহ বিগত জীবনে সব গুনাহ তুমি মাফ করে দাও, বলেন আমিন। 3 নম্বর দোয়া করবেন, আল্লাহ সুস্থতার সাথে ইজ্জতের সাথে, সুস্থতার সাথে ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে আমাকে লম্বা হায়াত দান করো। হায়াত পাইছেন, রুজি আছে, সুস্থ আছেন, কিন্তু বেইজ্জতি। এই জীবনের কোনো দাম আছে? ইজ্জত আছে, সবকিছু আছে, ইজ্জত সম্মান সব আছে, কিন্তু রোগী অসুস্থ। সৈয়দ বংশের লোক, আমাদের দেশে সৈয়দ বংশ খুব দামি বংশ, সৈয়দ বংশের লোক কিন্তু প্যারালাইসিসের রোগী। ওই যে কোনো সাগে মাছে খাটে, ওর ছেলেরা ডেলি মাদ্রাসায় যায়, বাপের নামে মামলা দেয়, হুজুর 5,000 টাকা দেবেন, আমার আব্বারে জালাল খতম ফুড়ি মারি দিয়ে যায়। এই বিছেন নষ্ট করতেছে, বুড়ো 7টা বছর আগিয়ে পাই দিয়ে বিছেন নষ্ট করে, আমার মা পারে না, আমরা পারি না, ওনারে মারা যায় নাকি জালাল খতম পড়িয়া। সৈয়দ বংশের লোক কিন্তু প্যারালাইসিসের রোগী, ওই দিয়ে কি হবে? সুস্থ আছে, সম্মানও আছে, অভাবের জ্বালায় ইমান ঠিক রাখা কঠিন। অভাবে ইমান নষ্ট হয় সবচেয়ে বেশি।
কতক্ষণ না কেন অভাবে ইমান নষ্ট হয়। এই জন্য আজ থেকে 1200 বছর আগে সালমান ফার্সি রাদি রহমাতুল্লাহ আলাইহি, সালমান ফার্সি না 1200 বছর সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি 1200 বছর আগে, আজ থেকে 1200 বছর আগের মোমেনদের ইমান আর আমাদের ইমান পার্থক্য হয়ে গেছে না? আমাকে ইমান কোথায় চলে গেছে? 1200 বছর আগে হযরত সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কানাল মালু ফিমা মাযায়ুকরাহু ওয়াল মালু আল-ইয়াওমা তুরসুল ঈমান। এক জামানা ছিল যে মালকে ঘৃণা করা হতো, সেই জামানাটা সাহাবায়ে কেরামদের জামানা, তাবেঈনদের জামানা, তাবেঈনদের জামানা। জুতোর উপরে টাকা পড়ে রইছে, ঘৃণা তো ওই জুতো পায়ে দেবে না, ওই জুতোর থেকে টাকা সরান হইলে জুতোর মধ্যে পাও দেওয়া যাবে না, কার টাকা না কার টাকাও টাকা দিয়ে আমার দরকার নাই। আর এখন যদি রাস্তাঘাটে টাকা পায় ও কপালেতি কুদিক টাকাই এই এই পকেটের মধ্যে থুয়ে দেয়, আর নিজে নিজে ফতোয়া দেয়। ওই জায়গা মাদ্রাসার মাহফিলি 10 টাকা দিয়ে আসছি, আর আল্লাহ পাক বলছেন যে আমাকে 1 দেয়, আমি তারে 10 দেই, এই জন্য আল্লাহ পাক আমার রাস্তায় 100 টাকার নোট দিয়ে দিছে। নিজে নিজে ফতোয়া বানায়। কানাল মালু ফিমা মাযায়ুকরাহু, মাল এক সময় হারাম মনে হইতো, মাকরু মনে হইতো। ওয়াল মালু আল-ইয়াওমা তুরসুল ঈমান। 1200 বছর আগের বুজুর্গ সুফিয়ান সাউরি বলেন, এখন মাল ইমানের ঢাল, মাল ইমানের ঢাল। মাল থাকলে ইমান বাঁচানো যায়, মাল না থাকলে ইমান থাকে না। মালের কারণে লক্ষ লক্ষ মানুষ আল্লাহওয়ালা, ওই একজন মেম্বারের একজন চেয়ারম্যান, 2 জন কিভাবে আন্দোলন করতেছে একটু কইয়ে নেই। ওই 2 জনে পরিকল্পনা নিয়েছে, আমাদের ইউনিয়ন, ওই ইউনিয়নে 25% মুসলমান, মাত্র 25% মুসলমান, 75% হিন্দু, 75% হিন্দু। উন্ডা 2 জন প্রতিজ্ঞা করেছে, এই 25% মুসলমানের সাবালেক ছেলে সাবালেক পুরুষ যত আছে সকলকে মসজিদে এনে ছাড়বো। চেয়ারম্যান সাহেব মেম্বারের প্রতিজ্ঞা, আন্দোলন শুরু করে দেছে, ভিতরে কার্যক্রম চালু করে দেছে, সিস্টেম করছে প্রত্যেক মসজিদে মহল্লার যত মুসলমান পুরুষ আছে সাবালেক সকলের নাম লিস্টি করছে। ফজরের নামাজের পরে হাজিরে ডাকে, যেই লোকটা হাজির না থাকে, মসজিদের ইমাম সাহেব 5-7 জন মুসল্লি নিয়ে তার বাড়ি যায়। তুমি কোন কারণে মসজিদে আসতে পারো নাই, কোন সমস্যায় তুমি মসজিদে আসতে পারো নাই। এইভাবে যদি চেষ্টা চালায়, আল্লাহর রহমতে ইউনিয়নে একটাও বেনামাজি থাকে না। ও দোস্ত, এইরকম চেয়ারম্যান, এইরকম মেম্বার সম্পর্কে আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সুমহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাজাহরুল আরদি খায়রুম মিন বাতিহা। যখন তোমাদের চেয়ারম্যান হবে এরকম নামাজি, যখন মেম্বার হবে ওই রকম আল্লাহওয়ালা, যখন উপজেলা চেয়ারম্যান হবে এই রকম, যখন এমপি সাহেব হবে এই রকম দায়িত্বশীল, যখন মন্ত্রী মহোদয় হবে এই রকম ফিকিরওয়ালা, তখন তোমাদের জন্য জমিনের তলের চাইতে উপরে ভালো, কবরে যার চাইতে বেঁচে থাকা ভালো। দুনিয়াটা তোমাদের জন্য শান্তিময়। লাবাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের দরজা খুলে দেব। করোনায় তোদেরকে মারবে না, অমিক্রণে তোদেরকে অ্যাটাক করবে না, সিডার হবে না, সুনামি হবে না, টর্নেডো হবে না, সাইক্লোন হবে না, ঘূর্ণিঝড় হবে না, ভূমিকম্প হবে না, ভূধস হবে না, নার্গিস হবে না, আইলা হবে না, বুলবুল হবে না, আমপান হবে না, পানি হবে না, কোন প্রকার মহামারী তোদের উপরে যাবে না। আসমান থেকে সময় মতো বৃষ্টি, জমিন থেকে পরিমাণ মতো বরকত উঠিয়ে দেব। কাফের মুশরিকের কাছে তোদের মুনাজাত করে চাওয়া লাগবে না। চেয়ারম্যান সাহেব আমারে বললেন, হুজুর এই এলাকায় মুসলমানরা আল্লাহর রহমতে জায়গা মতো ঠিক আছে, বহুত হিন্দু ভাইদেরকে খ্রিস্টানরা পয়সা দিয়ে খ্রিস্টান বানায় নিচ্ছে। গিয়েছিলাম উত্তরবঙ্গে, বহুদূর জায়গার নাম বলবো না, ইউটিউবওয়ালারা পৌঁছায় দেয়, বললো দোষ নাই। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ওই এলাকায় হাজার হাজার মুসলমানদেরকে খ্রিস্টানরা টাকা দিয়ে ইমান কিনে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। দোস্ত, এই জন্য মালেরও দরকার আছে। আল্লাহর কাছে হায়াত চাবো, আল্লাহ সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে আমাদেরকে লম্বা হায়াত দান করো, বলেন আমিন। রমজানে দোয়া করবেন, একজন মুসলমানের জন্য লম্বা হায়াত নিয়ামত, আর একজন কাফেরের জন্য লম্বা হায়াত গজব। কথা বলেন,
আপনি মোমেন যদি বেঁচে থাকেন আরো 50 বছর, 50টা রমজান পাবেন, হয়তোবা কোনো এক রমজানে সবে কদর পেয়ে যাবেন, 50 রমজানের রোজা রাখবেন, 50 দুগুণে 100টা ঈদুল আজহা ঈদুল ফিতর পড়বেন, 5 ওয়াক্ত নামাজ ডেলি পড়বেন, পারলে জিকির ফিকির করবেন, সুযোগ পারলে তবলিগে যাইবেন, পারলে সরমনের ময়দানে যাবেন, এই সকল মাহফিলে আসবেন, মসজিদের খেদমত করবেন, কোরআন শরীফ তিলাওয়াত করবেন, কিছু না পারেন কমপক্ষে কুল সূরা পড়বেন ডেলি, একবার সূরা ইখলাস পড়লে, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব, 3 বার সূরা ইখলাস পড়লে 3 খতম কোরআন শরীফ পড়া সওয়াব। এমন করে যদি 50 বছর ইনকাম করেন, কি পরিমাণ আপনার নেকি হবে। যদি ওই 50 বছরের আগে মারা যান, ওই মোটা নেকি তো কামাই করতে পারলেন না। কাজেই মোমেনের লম্বা হায়াত হওয়া এইটা হলো তার জন্য নিয়ামত। আর একজন কাফের যদি 50 বছর বাঁচে থাকে, 50 বছরে 12 মাসে 13 পূজা, 13 কত হয়? এই পরিমাণ সে পূজা করে গুনাহ কামাই করবে। যত ফরজ তরক করবে কবিরা গুনাহ, যত অন্যায় করবে কবিরা গুনাহ, তার আমল নামে সব গুনাহ হইতেই আছে। কাফের মুশরিকরা লম্বা হায়াত পাওয়া গজব, তারা তাড়াতাড়ি মরলেই তাদের লাভ তো মোটেই না, তারপরে একটু লাভ হলেও হবে। বন্ধুরে, তাদেরকে দাওয়াত দেই তওবা করে কলেমা পড়ে আসো, একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম না। আল্লাহর কাছে লম্বা হায়াতের দোয়া চাই, যত লম্বা হায়াত চাই আর পাই, অবশেষে মরণ আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করে বলেন, আল্লাহ বলেন আমার কোরআনের সংবিধান অন্যটা মানিস আর না মানিস, একটা তোদের মানা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এনি ম্যান এভরিবডি, শুধু মানুষ না, যত প্রাণী আছে সকল মরণশীল, সকলকে মরতেই হবে। ভাবেন, 5 সেকেন্ড ভাবেন, ধরেন আপনি মরে গেছেন, আপনি নাই এখন দুনিয়ায়, এরপরে কোন জায়গা যাচ্ছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরবে, হাতিটাও মরে, বাঘটাও মরে, বিশাল অজাগার মরে, সবাই মরে, জিনও মরে, মানুষও মরে, সকলেই মরে, সব মরবে। একবারে লাস্টে যারা থাকবে, যে যেদিন মারা যাচ্ছি তার সেই দিন কিয়ামত হয়ে যাচ্ছে। আর মূল কিয়ামত আন্তর্জাতিক কিয়ামত, যেটাই যা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সেই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই, সারাটা দুনিয়া ধ্বংস হবে কি হবে না? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা পাহাড়গুলো তুলোর মতো উড়বে রে যুবক। এ আমার গোপালগঞ্জে মস্তানরা মস্তানি করে মোটা টিকতেই পারবি না, পাহাড় এত বড় মজবুত সৃষ্টি আল্লাহর, তাই আল্লাহ তুলার মতো উড়াবে, আসমানটা হুড়মুড় করে ভেঙে পড়বে, পায়ের নিচে জমিনটা হারিয়ে যাবে, এই দুনিয়াটা ধ্বংস হবে। সকলকে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ পাক আজরাইল মালাকুল মউত ফেরেশতাকে জিজ্ঞেস করবে, আজরাইল কত দূর মারছো, কি দেখি মারছো, এখন আছে কারা? কয় আল্লাহ সব প্রাণী শেষ করে দিয়েছে, আছে শুধু তুমি আছো আর আমরা ফেরেশতারা আছি। আল্লাহ পাক বলবেন সমস্ত ফেরেশতাকে মেরে দাও, সমস্ত ফেরেশতা মেরে দাও, 12 জন ফেরেশতা বাদে আর সব মেরে দাও। কোন 12 জন? কয় তোমরা বড় 4 নেতা আর হামল আরশ বহনকারী 8 জন ফেরেশতা, হামেলাতুল আরশ, এই 12 জন বাদে সবগুলোকে শেষ করে দাও। আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে কোটি কোটি অসংখ্য ফেরেশতাদের জান কবজা করে আল্লাহর কাছে জমা দিবেন। আল্লাহ বলবেন আলান মা বাকিয়া, ও আজরাইল এখন আর কি বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ এখন তুমি আছো আর আমরা 12 জন আছি। আল্লাহ পাক বলবেন তোমরা বড় 4 জনের 3 জনের জানও কবজা করো, ওদেরকেও মারিয়ে দাও। আজরাইল আলাইহিস সালাম জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 ফেরেশতার জান নিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দেবে, ওনরা 3 জনের শেষ। ও দুষ্ট, আল্লাহ বলবেন আলান মা বাকিয়া, আজরাইল এখন আর কি বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আলান আনতা ওয়া আনা ওয়া হামিলাতুল আরশ, এখন তুমি আছো আর আমি আছি আর আরশ বহনকারী 8 জন। আল্লাহ বলবেন আরশ বহনকারী 8 জনকেও মাইরা দাও। আজরাইল কবে আল্লাহ তোমার আরশ উঁচু করে রাখবে কে? ওরা তো ওই 8 জন, তো আরশ আমি মরি আর তুমি ওই 8 জন নিয়ে থাকো। আল্লাহ কয় না, তুমি তাহলে মনে করতে পারো আমি ওই 8 জনের কাছে ঠেকা। তুমি কি পড়ো নাই সূরা ইখলাস? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো সেই আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আল্লাহ
আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুখাপেক্ষী, আল্লাহ কাহারো কাছে ঠিকানা। ওই আটজনে আল্লাহর আরো সুসো করে রাখে বিদায় আল্লাহ আছেন, ওইলে আল্লাহ পড়িয়ে যেত নিচে। এই আল্লাহ কাহারো কাছে ঠিকানা, একই মাত্র ব্যক্তি, তিনি আবার আল্লাহ কাহারো কাছে ঠিকানা। তারে কেউ মারতেও পারে না, চড়াতেও পারে না, কাছেও যাতে পারে না। নমরুদ মারতি যে মাইর খেয়ে চলে আইছে। আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারো কাছে ঠেকা। এস্টাবলিশড বলতে একটা শব্দ ব্যবহার করে না ইংরেজিতে, এস্টাবলিশড, স্বয়ং সম্পূর্ণ তর্জমা, তাই না? এস্টাবলিশড মানে কি? স্বয়ং সম্পূর্ণ। কোন মানুষ কোনদিন, কোন মখলুক কোনদিন এস্টাবলিশড হতে পারে না। আমরা বড় লোকরা, ধনী লোকরা, শিক্ষিত লোকরা, আমরা গর্ব করি আমরা এস্টাবলিশড। আমি একটা এস্টাবলিশড ফ্যামিলি হুজুর, হুজুর আমি একটা এস্টাবলিশড ফ্যামিলি। দুদু তুমি একটা মোশরেক হয়ে গেছো, তুমি মোশরেক, তুমি কাফের, তুমি কিসের এস্টাবলিশড? 4টে ছেলে গ্রাজুয়েট, 2টে মেয়ে ডাক্তার, বিয়ে দিছে 2জন ডিসির সাথে, এস্টাবলিশড। এরা কে কোরআন শরীফ পড়তে পারে? ওই জায়গায় একটু খাটো আছে, দাড়ি খাইছে, ওই জায়গায় একটু খাটো আছে, তাই তুই এই জায়গায় তো ঠকা ধরা খেয়ে গেছে। এস্টাবলিশড কি? তোমার জামাই কি তোমার জানাজার ইমামতি করতে পারে? তোমার ছেলে কি তোমার জানাজার ইমামতি করতে পারে? ফেসবুক যারা দেখো তারা সাক্ষী দাও। কিছুদিন আগে একটা খবর আমি পড়েছিলাম, একজন ছেলে, একটা ছেলে উকিল, একটা উকিল ছেলে, তার বাপ মারা গেছে, ওই বাপের জানাজা পড়তে আসছে। ইমাম সাহেব জানাজা পড়ার আগে বলছে, জানাজার মধ্যে এই দোয়া পড়া, এইটাই হলো জানাজার মূল। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এইটা হলো জানাজার দোয়া। প্রত্যেকে দ্বিতীয় তৃতীয় তাকবীরের পরে এই দোয়া পড়বেন, চতুর্থ তৃতীয় তাকবীরের পরে এই দোয়া পড়বেন, চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরানো হবে। এই বলে ঘোষণা দিয়ে জানাজা পড়াইছেন। জানাজা দাঁড়ানো অবস্থায় সেই উকিল ছেলে, ব্যারিস্টার ছেলে, উকিলের পর আবার ব্যারিস্টার হইছে, ব্যারিস্টার ছেলে দাঁড়াইয়া খতখত করে কাঁদতেছে। জানাজা শেষে কয় উকিল সাহেব, ব্যারিস্টার সাহেব, বাপ মারা গেছে, কখন এতক্ষণ কাঁদলেন না, এখন কাঁদেন কেন? কয় যে এখন কাঁদি দুঃখে, যে আমি আমার আব্বার, এত বড় শিক্ষিত পণ্ডিত ছেলে, আব্বার জানাজার সময় আব্বাকে জান্নাতে দেব, ক্ষমা চাইব, যেই দোয়াটা পড়ে সেই দোয়াটাই আমি জানি না। আমার মতো মূর্খ, আমার মতো ব্যর্থ হয় না। আমি জীবনে যা কিছু করেছি সব ধ্বংস করে ফেলেছি, আমার জীবনটা শেষ করে দিয়েছি। আমার আব্বার জানাজায় আমি দোয়া পড়ে জানাজা দিয়ে আব্বারে পাঠাইতে পারলাম না। আমার সন্তানও তো সেইভাবে বাম থেকে স্টার্টিং নিয়ে চলতেছে, আমার জানাজা তো আমার সন্তানরা এইভাবে দোয়া পড়বে না। কেমন মুসলমান হইলাম এতদিন বুঝি নাই, আবেগ এখন সামলাইতে পারতেছি। আমার সাথে একটু আগে একটা ছেলে আসছে, আমার গাড়িতে আছে। ওই ছেলেটার আব্বা 2-3 বছর আগে মারা গেছে। ছেলেটা হাফেজ, সবে মাত্র হাফেজ হইছে, বড় হইছে। ছেলেটার আব্বা মারা গেছে, জানাজায় গেছি, ওই ছেলেটা বাপের চেহারা দেখা এক নজর অজ্ঞান হয়ে গেছে। আমি তার উস্তাদ, বলে হুজুর জানাজা আপনি পড়ান। আমি বললাম আমার মতো 1000 মৌলবীরা জানাজা পড়লে বা পড়াইলে যে ফায়দা তোমার আব্বার হবে, তার চাইতে সোনা লক্ষ্মী তুমি দাঁড়াইয়া জানাজা পড়াইলে লাভ বেশি। পিছনে দাঁড়াই গেছি আমরা, ও জানাজার ইমামতি করে, ওর প্রত্যেকটা তাকবীরের ভিতরে কেমন যেন আসমান থেকে রহমত নাজিল হচ্ছে। গাছে পর্যন্ত মনে হয় কাঁদতেছে, ও কান্দে, প্রত্যেকটা তাকবীরে কাঁদে। একজন মানুষের সে জায়গা কাঁদতে বাকি ছিল না। চোখ ভেজা জানাজা, চোখের পানিওয়ালা জানাজা। আর সন্তান নিজে কাঁদতে কাঁদতে জানাজা পড়াইলে ওই জানাজায় যে দাম হবে, হাজারো ভাড়াইটে মৌলবীদের জানাজা পড়াইলে সে দাম হবে না। ঠিক কি ঠিক না? ও বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন নেক সন্তান কামাই করে যার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহু আকবার। দুনিয়ায় কত কিছু শিখাইলেন সন্তানকে, কেন জানাজা শিখাইলেন না? কেন আপনি তারা ইমামতি করা শিখাইতে পারলেন না? আপনি চরম একটা ব্যর্থ বাপ। আবার নিজেকে নিজে আপনি এস্টাবলিশ দাবি করেন। শিল্পপতি এস্টাবলিশ না,
যার কেউরে লাগে না সে এস্টাবলিশড। সেই হিসেবে রাস্তাঘাটে ল্যাংটা পাগল যারা তারা এস্টাবলিশড আপাতত চোখ দৃষ্টিতে। কারণ ওর ঘরেরও দরকার নাই, বাড়িরও দরকার নাই, বউরও দরকার নাই, মারও দরকার নাই, ছেলে মেয়ের দরকার নাই, খাবার দাবারও চিন্তা না, কেউ দিলি খালো না দিলি থাকলো পড়ে। ওই রকম শিল্পপতি গেছে এস্টাবলিশ, তারপরে এস্টাবলিশ বলতে কেউ নেই। ফার্দার আর কখনো এস্টাবলিশ শব্দ মানুষের জন্য ব্যবহার করবেন না, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেন। শিল্পপতি কর্মচারীদের কাছে ঠেকা, ওরা যদি আন্দোলন করে বেরোয় তোমার গার্মেন্টস ফকু হয়ে যাবে, কথা কন না কে, তোমার কলকারখানা ফকু হয়ে যাবে। তাহলে কোটিপতি কর্মচারীদের কাছে ঠেকা, আর কর্মচারীরা মালিকের কাছে ঠেকা। চাকরি করলে না করলে বেতন দেবে না, কিভাবে চলবো? সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আপনাকে বিব্রত রখিতে আসে নাই কেহ অবনি পারে। সকলের তরে সকলেই মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। একা একা কেউ চলার কায়দা নাই, সকলেই আমরা ঠেকা। একমাত্র সমাদ বেনিয়াজ অমুখাপেক্ষিকে। কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী। 8 জন ফেরেশতা আল্লাহরে উচ্চ করে রাখছে বিদায় আল্লাহ আছেন, ওইলে আল্লাহ পড়ে যাতে এমন আল্লাহ না, কথা কন। আর আমরা অনেকে দেবদেবী মনে করি, যাইয়া যদি বাতাসে জোরে ধাক্কা মারে দেবদেবী পড়ে যায়, নিজেরে নিজে সোজা করে রাখতে পারে না। তাহলে কত বড় অসহায়, যে এত বড় অসহায়, সে আমারে কি উপকার করতে পারে, কথা কন না। কুকুরি যাইয়া টাঙ্গু চড়িয়ে স্প্রে করে দেয় নাক মুখ জড়াইয়া, কোনো দিন ও কুত্তরে কলো না যে তুই এত বড় বেইজ্জতি কেন করিস আমারে। সবাই আমারে কত টাকাতি দেয়, আনসিজনে তালা নিয়ে দেয়, যে সময় কিছু পাওয়া যায় না তাইও জোগাড় করে দেয়, তুই খালি মানিস না। কইতে পারছে কোনোদিন কুত্তরে? কোনোদিনও কইতে পারে নাই। যে নিজে এত বড় অসহায়, সে আমার কি সহায় হবে, সে আমারে কি উপকার করবে? আমার আল্লাহর কাছে চাইছি, আল্লাহ বাংলাদেশ গরিব দেশ, এই দেশে কোনো কিছু আবিষ্কার হয় না। চীনের কাছ থেকে খয়রাত করা লাগে, ভারতের কাছ থেকে কিনা লাগে, আমেরিকা চীন জাপান বহির্বিশ্ব থেকে আনা লাগে। আল্লাহ আমার দেশের গরিব মানুষ, এত কিছু আমরা কিনে খাইতে পারবো না। মেহেরবান আল্লাহ বাংলাদেশকে করোনার থেকে রক্ষা করো। আমার মাদ্রাসা, আমাদের মাদ্রাসাগুলো গোপনে গোপনে খোলা রাইখা আমরা কোরআনের তিলাওয়াত কইরা আখেরি রাত্রে শেষ রাতে যে সময় আল্লাহ দোয়া কবুল করার খাতা নিয়ে বসে, ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আমার আল্লাহই বাংলাদেশকে রক্ষা করেছে। স্বীকার করেন কি করেন না? কোন প্রযুক্তির দেশ না বাংলাদেশ। প্রযুক্তি যারা আবিষ্কার করে তারা পাইকারি দরে মরে শুয়ে গেছে, আর তাদের কাছ থেকে একটু নিয়ে নিয়ে আল্লাহর রহমতে আমরা ভালোই আছি, বাইসে আছি। ওই মাছকে আমারে বাঁচাতে পারে নাই, টিকায় আমারে বাঁচাইতে পারে নাই। বাঁচাইছে ছোট্ট ছোট্ট নাবালেগ ছাত্রদের কোরআন তিলাওয়াত আর চোখের পানি আর মুনাজাতের ওসিলায়। আল্লাহ, বিশ্বাস হয় না? একই রাখেন, যার জন্য পুতির মা তারে তোমরা চিনলে না, দুঃখ হলে এই জায়গা। আমরা এটা করি ওটা করি সিধা করি। আমরা এবার দেশে বাম্পার ফলন দিয়েছি। এই যে বৃষ্টিতে কলই ধুয়ে গেছে, এবার ফলাও দি কি বরাবর। এগুলো সব কুফরি কালাম। আল্লাহুস সামাদ, আল্লাহ আজরাইল ওই 8 জনরে দাও। এবার ওই 8 জনের জান কবজা করে আল্লাহর কাছে জমা দেবে। আল্লাহ বলবে মালাকুল মউত আল আন মা বাকিয়া, এখন কি কি আছে, কিডা কিডা আছে, আল্লাহ কি জানে না? যাই না, এক পাশ করে সাফ করতে করতে আসতেছে। আল্লাহ কয়, আল মালাকুল মউত কয়, আল্লাহ আল আন আনতা ওয়া আনা, এখন আমি আছি আর তুমি আছো। আল্লাহ কয়, আনা হাইয়ুন কাইয়ুম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব ধ্বংস করে দেব, শুধু আমি থাকব। আর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকলের মরিতেই হইবে। তুমিও যদি প্রাণী হও, সমস্ত প্রাণী মরণশীল। দেখছো কত ফেরেশতা প্রাণী, তাদেরকে মাইল্লা। আজরাইল, তুমিও যদি প্রাণী হও, তোমারও মরতে হবে। তোমার জানটা এবার তুমি নিজে দাও। এই যে খেলা জমি গেছে এবার। ও আজরাইল, তোমার জান তুমি দাও। আজরাইল ইসলামের চোখ বড় হয়ে যাবে। আজরাইল কত বড়! এই যুবকে দিক তাকা, ফাজলামি করো, মস্তানি করো। আজরাইল সমস্ত মখলুকের জান কেড়ে নেয়। বর্তমানে রোগটা হয়েছে স্টক। স্টক 2 প্রকার, সাইড স্টক আর অল এভরিথিং স্টক। সাইড স্টক কি?
মস্তানকে বুঝানোর জন্য আল্লাহ আজরাইল ফেরেশতারে কয় যে যা ওই জায়গা সাইডি, প্রত্যেক সাইডি দায়িত্বশীল ফেরেশতা আছে। এই গাড়ির রগ পরিচালনা, শিরা পরিচালনার জন্য ফেরেশতা আছে। এই আঙ্গুলের খাদে খাদে গিরে ফেরেশতা আছে। আল্লাহ পাক বলে যা এই ডাইন পাশের ফেরেশতারে বল ডাইন পাশের সাহারবটা ধরে ছোট্ট একটা খোট্টান দিতি, ছোট্ট একটা খোট্টান দিয়ে ছাড়ি দিয়ে পুরো জনু মরে না, এক পাশে এরকম ঝুলতে থাকবে খালি। এর নাম হলো সাইড স্টপ। বাগা বাগা নেতা, বাগা বাগা মস্তান, তাগলা তাগলা 6 ফুটে মোটা মোটা পুরুষকে দেখছি কি সুন্দর মস্তানি করে বেড়াইছে, এখন এক পাশ বেকায় ঝুলিয়ে বেড়াচ্ছে। হাসো স্যাদ্রাফ, আমারে তোমারও দিতে পারছো না, কর্নেকারে টান দেয় কোয়া যায় না, ও লোকটা চেনা বড় কঠিন। এর নাম হলো সাইড স্টক। আর একটা হলো ফুল স্টক। এই ফুল স্টকের ভিতরে আবার 2 প্রকার। কেউকে আল্লাহ তাআলা হালকা স্টক দিয়ে বাঁচায় রাখে, আবার কেউরে নিয়ে যায়। যারে নিয়ে যায় ও তো আর কইতে পারে না যে স্টক কি কারণে কি। স্টক হলো আজরাইল আলাইহিস সালাম তার সামনে এসে তার মূল চেহারাটা আত্মপ্রকাশ করে এমন বিকট রূপ নিয়ে যা দেখে কলিজা ফাইটা মারা যায়। এর নাম হলো ফুল স্টক, মরণ স্টক। কত বড় বডি, সারা দুনিয়ার সমস্ত পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা বাইয়ে আজরাইলের চুলির আগা পর্যন্ত আসবে না। সারা দুনিয়ায় কত 10 বালতি পানি হবে, এই মাইপে ভরা যাবে? গোটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ খালি পানি আর পানি। 6 মাইল ডিপ আটলান্টিক মহাসাগর। 6 মাইলই কট্টুকায়, 6 মাইলই 50-60, 6 মাইল তো 6 মাইলই। এত বড় ডিপ সাগর ভরা পানি আজরাইলের মাথায় ডালিয়ে দিলি চুলির আগা পর্যন্ত আসবে না। এ যদি সামনে এসে দাঁড়ায় তাহলে কি বাইসে থা যায়? কোন সেই আজরাইলে বলবে এবার তোমার জানটা তুমি দাও। বুকের পর একটা থাবা মারিয়ে দেবে টান। এই যে দেখছো না কয়েকদিন আগে নিজে মরে, ওই যে মোটা এক বুড়ো গুলি খাইয়ে মারছে, নিজের গুলি নিজে। আজরাইলে তোমার জানটা তুমি দাও। এইরকম যখন বুকের পর হাত দিয়ে টান দেবে তখন আজরাইল নিজে এমন একটা চিৎকার মারবে, এমন একটা শব্দ করবে, যদি সারা দুনিয়ার সমস্ত মখলুক ওই সময় থাকতো আজরাইলের চিৎকারে সমস্ত প্রাণী কলিজা ফেটে মারা যাইত। তারপরও তাকে জান দিয়ে নিজে জায়গায় পড়ে যাবে, থাকবে শুধু কে? আল্লাহ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মা বাবাও নাই, আল্লাহর ছেলে মেয়েও নাই, আমার আল্লাহ একক। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সকলকে মেরে দেওয়ার পরে যাবা তুমি কবরে, সমস্ত মানুষকে বানাইছি মাটিতে। হজের দিকে চলে আসছি, কান খাড়া করবেন। আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, তোমারে বানাইছে মাটি দিয়া। কি দিয়া? মা। সমস্ত মখলুকের মধ্যে এর আগে বলি আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত মখলুকের মধ্যে সম্মানী হলো মানুষ। কথা কন না? মানুষের দাম বেশি না গরুর দাম বেশি? স্বীকার করেন? কার দাম বেশি? মানুষের দাম বেশি। সেই বেশি দামি জিনিস নীতি যাইয়ে যে কিরপিন পানা করি, গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি, গরুর দাম কম। সবচেয়ে দামি গরুটা কোরবানির হাটে বিক্রি হয়েছে গাবতলী 22 লাখ টাকা। আপনার কালা ছেলেটা, যে ছেলেটা কালো বা মেয়েটা কালো, ওইটারে জবাই দেবো আপনার সামনে 22 লাখ টাকা দেবো, এমন কোন আব্বা আছে নাকি? রাজি হবে? তাহলে আপনার কালা পেট পেতে, চোখ টেরা, ব্যাঙ্গা, খোড়া, গলা শূন্য, মাথা সাইকেলের সিটির মতো 3 কুড়া, ফাঁসায় গোস্ত নাই, পেট মোটা, ঠ্যাং শূন্য, আটে রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে, তাকায় দক্ষিণ দিক, দেয় উত্তর দিক, এইরকম হেমা টাঙ্গা ট্যাংরা টুঙ্গু একটা ছেলে মেয়ে, এও যদি 22 লাখ টাকায় না বেছেন জবই দেওয়ার জন্য, অথচ 22 লাখ টাকার দামের গরুরে জবই দেখেই বেলাই দিই। সেই গরু তার যত দামি হোক তার জমি দেখে, কোনোদিন একটা গরুরে চেয়ারম্যান বানাই না, গরুরে মেম্বার বানাই না, গরুরে এমপি বানাই না, তারে কোনো পদে দেই না। সেই গরু কি গরুর বাচ্চা পয়দা দেয়, গাইতে জন্ম দেয়, গাভীতে, সে গাভী কিনি কি দেখে? বছর বিয়েনে দেখে। আর মানুষের বাচ্চা এত দামি, তা কিনতে যাইয়া সেই মানুষের বাচ্চার মা কিনতে যে খুঁজি, সারা জীবনে 2 বিয়েন। বাংলা না করলি হয় না, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 2 দিয়া। তুমি কত বড় নির্বোধ!
তবে কথা জেনে রাখো, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন, যত সন্তান আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর নিয়ত করেছে সবগুলো আসবেই। কথা কর, কোনো তাদের ঠেকাতে পারবে না। দুদু নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের ঠেকাতে পারে নাই, ফিরাউন মুসা নবীর ঠেকাতে পারে নাই। আল্লাহ তাআলা যারে পাঠাবে সে আসবে যে কোনো ভাবে। দেখেন পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যা মানুষ ছিল, বাংলাদেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু জরিপ করছে 7.5 কোটি, তাই তো? কয় কোটি? 7.5 কোটি। আর বর্তমানে কয় কোটি? 20 কোটি। মাঝে জরিপ হয় নাই, এখন জরিপ করলে 20 কোটি হবে। তাহলে 7.5 কোটির পরে এখন কয় কোটি বাড়লো? তালি 13.5 কোটি। কয় কোটি? একটা হিসাব করে লাগান, ফাইন মজার কথা। 13.5 কোটি। এই 13.5 কোটি পয়দা হয়েছে হলো 50 বছরে, আর 7.5 কোটি পয়দা হয়েছে কয় বছরে? 25 বছর। বাংলাদেশে যেদিন প্রথম মানুষ আইছে সেই দিন থেকে পয়দা হতে হতে বাংলাদেশ স্বাধীন বন্ধ হয়েছে 7.5 কোটি। তাহলে কমপক্ষে বাংলাদেশে বাংলা সালের হিসাব কি? 1428 হিজরি চলতেছে, 38 হিজরি, 1428 হিজরি। এই 1428 থেকে 50 বাদ দেওয়ার যে কয় বছর থাকে সেই কয় বছর পর্যন্ত হইছে হলো মাত্র 7.5 কোটি। আর 50 বছরে ঠেকাইছে জন্মের ঠেকান, তাতে হয়েছে 13.5 কোটি। কথা কন। আর ওই সময় যে সময় সেই দুনিয়া শুরুতে নিয়ে হয়েছে মাত্র 7.5 কোটি, সে সময় কোনো ঠেকাঠেকি ছিল না। মুরব্বীর কাছে জিজ্ঞেস করলে, কাকা ছেলে মেয়ে কয়টা? বাবা আল্লাহর মাল আল্লাহ 12টা দিছে। আর এখন যদি কোনো কেউ কয় যে আপনার ছেলে মেয়ে কয়টা, যদি কয় 12টা, তাহলে বহুত অফিসার আছে তারা অফিস থেকে গাড় ধরে বের করে দেয়। বেটা জাতির খেয়ানত করতে আইছো, কুড়িহানি ফুটাইয়া হেলে আইছো। কয় কি কয় না? ওরে চাকরিও দেয় না, ওর খাতায়ও সই করে না, কাগজে ফাইলে সই করে না, আনাড়ি। আর সেই সময় 20, 12টা, 15টা, 16টা পিরাইছিল। অনেকটা দিকে আপনার ছেলে মেয়ে কয়টা, কত ডুন গুনার পরে কয় মানে ফাঁকে মনে হয় 2-1টা বাদ গেছে, বালিশ গুনিয়েছি রাহুল। এইভাবে পয়দা হয়েছে, জন্ম নেছে, তাতে হয়েছে 7.5 কোটি, 1400 বছর ধরিয়া। আর 50 বছরে এত ঠেকানোর মধ্যে দিয়ে হয়েছে 13.5 কোটি। দেশে কে? আল্লাহ যদি দেয় ঠেকাতি কোন তাই ঠেকাতে পারবে না, ঠিক না? এখন আল্লাহ বানালেন কোত্থেকে? মাটির থেকে। এই মাটির থেকে বানাইলেন আমাকে সর্বশ্রেষ্ঠ, একদম ফেরেশতার চাইতে দামি। আপনারা আমরা ফেরেশতার চাইতে দামি, কারণ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যখন এত দামি, আমার আল্লাহ শোনাই দিয়ে বানাতো, তাহলে আমার বড়ি বিক্রি হতো 76-73 হাজার টাকা। আমি এত দামি, আমারে সোনা দিয়ে বানাইলো না, রূপা দিয়ে বানাইলো না, আমাকে আল্লাহ পাক মণিমুক্তা দিয়ে বানালো না, হীরা কাঞ্চন দিয়ে কেন বানালো না, আমারে আল্লাহ মাটি দিয়ে কেন বানালো? এইটুকু আমার ওয়াজ। মিনহা খলাকনাকুম, ভালো করে মনে রাখ, আল্লাহ কয় তোরে মাটি দিয়ে বানাইছে এর জন্য যে মাটির ভিতরে 2টা গুণ আছে আমার বড় পছন্দনীয় গুণ। 2টা গুণের মধ্যে একটা গুণ হলো মাটি সভ্য না, মাটি নম্র, মাটি ভদ্র, মাটি ভদ্র, মাটির ভিতরে সবর আছে, মাটির মধ্যে ধৈর্য আছে। এই একটা গুণ আমার বড় ভালো লাগে। 2 নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ আছে, আমানতদারি। এই 2টা গুণ আমার ভালো লাগে। কেসরা রঞ্জুর সাজো জারে জার তাতুরা বিরুকুরা দাজ ইস্তেহার মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর রাস্তায় নিজেকে নিজে মিটাইয়া দেয়, নম্রতা স্বীকার করে, আল্লাহ নিজে তারে বড় বানাইয়া দেয়। মান তাওয়াজা লিল্লাহ ফাহুয়া ফি নাফসিহি সাগীর ওয়া ফি আয়ুনিন নাস কবীর ওয়া মান তাকাব্বারা ফাহুয়া ফি নাফসিহি কবীর ওয়া ফি আয়ুনিন নাস সাগীর। যে ব্যক্তি নিজেকে নিজে বড় জানে, নিজের কাছে সে বড়, অন্য সবাই তারে ক্রিটিসাইজ করে, ছোট জানে। আর যে নিজেকে নিজে ছোট জানে, নিজের কাছে সে নিজে ছোট হতে পারে, আল্লাহর দুনিয়া সবাই তারে বড় জানে। মাটির মধ্যে 2টা গুণ আমার ভালো লাগে। আল্লাহ কয় একটা হলো সবর, ধৈর্য, নম্রতা, ভদ্রতা, সভ্যতা, আর একটা হলো আমানত। তো আমানতদারি তোরেও মাটির থেকে বানাইছি এজন্য যে তোর মধ্যে সেই 2টা গুণ আমার ভালো লাগে, পছন্দ হয়, তোর মধ্যে যাতে সেই 2টা গুণ আসে। মাটির মধ্যে সবর, ধৈর্য কেমন? 1000 তালা দালানো যদি মাটির পর বসান, কোন জায়গার মাটিতে কি কইছে, কাকা তুমি 2 মন মাথায় নিয়ে ঘুরতে পারো না, আর আমার মাথার পর এত বড় দালান উঠাই দিলে তুমি এত বড় জালেম।
তুমি একতলা মাথায় ওরে, আমি বাহি কয়তলা মাথায় ওরে। এ কি কইছে কোনোদিন মাটি? ওর মধ্যে ধৈর্য আছে। জীবন ভরে সইসে সইসে চাষ করে মাটিরে ভাড়িয়ে চৌচির বানালাম। কোনোদিন মাটিতে কইল না, মিয়া তোমার গায়ে একটা নকের আসর সয় না, আমার এই বড় কোদাল দিয়ে বড় লাঙ্গল দিয়ে ট্রাক্টর দিয়ে সইসে ভাড়িয়ে চিরে চৌচির করো, তোমার মতো জালেম নাই। এ কামার কোনোদিন করো না, মাটিতে কোনোদিন কয় নাই। অদস্ত কত জায়গায় পুকুর খনন করলাম, কত কোদাল দিয়ে কুপাইলাম, মাটিতে কইল না কাকা তোমার গায়ে একটা কোপ সয় না, আমার এই এত কোপ দাও কেন? মাটির মধ্যে ধৈর্য আছে, মাটির মধ্যে নম্রতা। জীবন ভরে পাততলে থাকে, কোনদিন মাথার উপরে উঠতে চায় না, ঠিক না? 2 নম্বরে মাটি, মাটির মধ্যে আর একটা গুণ হলো আমানতদারি। ওরে জাদা তাইছে বাড়াই দেয়, যত খনিজ সম্পদ উপরেতে আসে না মাটির তলেতে ওঠে। তেল কোন জায়গায়? তেলের খনি কোথায়? গ্যাসের খনি, স্বর্ণের খনি, লোহার খনি, সব খনিজ দ্বারা আল্লাহ মাটির আমানতদার মনে করে তার পেটের মধ্যে দিয়েছে। ও একটু খেয়ানত করে না, খালি বাড়ায়, জীবন করে খালি বাড়ায়। একটা ধান মাটিরে দিলে ওই ধানেতে একটা গাছ গজায়, ওর গুড়া দিয়ে 7টা গাছ হয়, আর 7টা গাছের ব্যথায় 7টা শীষ হয়। আল্লাহ কোরআনে বলেন ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষে 100 করে ধান হয়। মাটিরে একটা ধান দিলে 700 ধান দেয়। মাটিরে একটা আমের আটি দিলে 100 বছর পর্যন্ত হাজার হাজার আম দেয়। মাটিরে একটা নারকেল দিলে 50 বছর পর্যন্ত শত শত নারকেল দেয়। মাটির একটা কাঁঠালের আটি দিলে একটা গাছ দিয়ে হাজার হাজার কাঁঠাল দেয়। জীবন বইরা মাটির মধ্যে আমানতদারি আছে। ও মানুষ তোরে সোনা দানার উপর দিয়ে বানাইলে বানাইতে পারতাম, তাই দিয়ে না বানায় মাটি দিয়ে জন্য বানাইছি, যাতে তোর না শায়ার বানিয়া দমে খাকে জাদ কেদার সরকুনাদ কে বেরতুন দিও বাদ তোরা বাচুনি তুন দিও সরকাশি না পেন্দার আমাজ খা কি আজাতেশি। মানুষের উচিত না বেয়াদবি করা, উশৃঙ্খলা করা, অহংকার করা, কারণ তারে বানানো হয়েছে মাটি দিয়া। কিন্তু হে মানুষ, তোর ভিতরে যে অবস্থা দেখতেছি তাতে আমার মনে হয় না যে তুই মাটির বানানো আদম সন্তান। তোর অবস্থা দেখে মনে হয় যেন তুই আগুনের বানানো শয়তানের বাচ্চা, শয়তান। রাস্তায় দিয়ে যেভাবে মোটরসাইকেল আসতেছে, আল্লাহ বাসারি 14ই ফেব্রুয়ারি। হে যুবক শোন, ফলাই দেই, 14ই ফেব্রুয়ারি পাঙ্কু আর পাঙ্কি, পাঙ্কু আর পিছনে বসাইছে পাওয়ার ব্যাংক, দুইটা চলে যাবে নাস্তি নাস্তি কুয়াকাটা, কক্সবাজার, বিভিন্ন পার্কে। দিনের নাম দেশে ভালোবাসা দিবস। কি কয় বাংলায়? 14ই ফেব্রুয়ারির নাম কি? ভালোবাসা দিবস। নো, ভালোবাসার ইংরেজি হলো লাভ। তাহলে ইংরেজিতে বলতো লাভ দিবস, কিন্তু ইংরেজিতে বলে ভ্যালেন্টাইন দিবস। ভ্যালেন্টাইন দিবস। এ ভ্যালেন্টাইন কে? ভ্যালেন্টাইন মানে ভালোবাসা না। ভ্যালেন্টাইন হলো ইহুদিদের মধ্যে একটা লুচ্চা, একটা পাদ্রী, বেহুদিদের একজন পাদ্রী, সে নিজেকে নিজে যাজক শাস্ত্র, নিজে নিজে তাদের গির্জার মধ্যে বৈশা মুরিদ বানাইতো, তার ভক্তবৃন্দদেরকে কাছে আনতো। সে কোনোদিন বিয়ে করে নাই, নিজেকে নিজে সন্ন্যাসী সাজাইছে। না, আমি ইহকালে বিয়ে করব না, আমি জান্নাতি হুর ব্যবহার করব, এই বলে বুজুর্গ সাইজে বসে থাকতো। আর উম্মতের মুরিদদের ভিতরে মেয়েদেরকে, সুন্দরী মেয়েদেরকে নিয়ে গির্জার মধ্যে বসে দর্শন করতো। এর নাম ছিল ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন আকাম করতে 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 তৎকালীন রাজার কাছে ধরা পড়ে গেছে। রাজা ওরে ধরিয়ে দিয়েছে জেলে। জেলে দেওয়ার পরে ওই জায়গা যাই, ওই জেলখানার ভিতরে এক অন্ধ কয়েদি, অন্ধ মহিলা কয়েদি, তারও দর্শন করে ফেলাইছে। ভালো আরে কি এক পুলিশের কাছে আমি গল্প শুনছি, পুলিশের গল্প কইছে, কাজেই কয়ে দেই। পুলিশ কয় কি, এক পুলিশ জন্মের ঘুষ খায়। এখন এসপি সাহেব যায়নি, এসপি সাহেব দিনদার আল্লাহওয়ালা মানুষ, ওরে ঘুষ খাতে দেবে না বুঝলিয়া, কোন জায়গা ঘুষ নেই ওরে সেই জায়গা পোস্টিং দেয়। জেলখানায় ঘুষ নেই, ওর মধ্যে তো সব আটকা রয়েছে, পয়সা করি পাবে কয় জেলখানায় দেশে। এখন জেলখানায় রয়েছে, পয়সা করি পায় না। ইতিমধ্যে জেলখানার কয়েদি একটা 4 বছর বিচার হয়েছে, 4 বছর তার জেল হবে। এই আসামি 2 বছর হলি মারা গেছে। এইটারে বাড়ি পাঠাতে হবে। তা কয় কি, ওরে দিয়ে পাঠাও, ও লাশের কাছ থেকে ঘুষ খাতে পারবে না। এখন ওরে দিয়ে ওই পুলিশে দিয়ে ওই লাশ পাঠাই দিয়েছে বাড়ি। তারা জানাজা করে রেডি হয়েছে, কবর খুঁজে মাটি দেবে। এর মধ্যে কাছে
এটা মাটি দিতে পারবে না। কেন মাটি দিতে পারবে না? জানাজা হয়ে গেছে। কয় যে ওর 4 বছর বিচার ছিল, 2 বছর জেল কাটছে, আর 2 বছর বাকি রয়েছে, এই 2 বছর কিনা খাট পাই দিয়ে ঠিক করো, তারপরে মাটি দাও। এমন কন দিয়ে এই কি হয় নাকি? কাকা আপনি কয়টা নেবেন, নিয়ে জান দিয়ে আমাকে সাফ করেন। এরপর ওই জায়গাতে মোটা টাকা নিয়ে খাইয়ে দিয়ে চলিয়েছে। এসপি সাহেব যাই নিয়ে কয়, ওরে জাহান্নামের মধ্যে দিলেও ঘুষ খাবে। ও লাশের কাছ থেকে ঘুষ খেয়েছে। এই ভ্যালেন্টাইন লুচ্চ, ওর এই লুচ্চবি ঠেকানোর জন্য সরকার তারা জেলে দিয়েছে। সেই জেলখানে যাই কয়েদি মহিলারে দর্শন করছে। সরকার সহ্য করতে না পাইয়া লাস্ট ফাইনাল বিচার হলে 14 ফেব্রুয়ারি ফাঁসি দিয়েছে। এই ভ্যালেন্টাইন পাদ্রী লুচ্চরে ফাঁসি দিয়েছে 14 ফেব্রুয়ারি। সেই থেকে নিয়ে ওর ভক্ত যারা আছে তারা সেই দিনটাকে ভালোবাসা দিবস নামে উদযাপন করে। ইতিহাস শুনে নে শোনালো কি ইতিহাস জান। এবার তুই বল, এটা কি ভালোবাসা দিবস না লুচ্চবি দিবস? যদি মুসলমানের সন্তান ওই দিন ওই কাম করে বেড়াস, তাহলে ভ্যালেন্টাইন যেখানে যায় তুইও সেখানে যাবি। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সারা পৃথিবীতে 14 ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইন দিবসে লক্ষ লক্ষ নারী ধর্ষিতা হবে, লক্ষ লক্ষ জিনা হবে, লক্ষ লক্ষ মেয়েরা অবৈধ গর্ভধারিণী হবে। কথা বলেন ঠিক ঠিক না? যারোর সন্তানের দুনিয়াটা ভরে যাবে, যারোর সন্তানের জারিওর বাচ্চার একটা প্রোডাকশন কারখানা খুলবে ওই 14 ফেব্রুয়ারিতে। আমার যুবক সোনা লক্ষ্মী, সাহাবুন্না সাফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালকে ভদ্রতার সাথে, নম্রতার সাথে, ধৈর্যের সাথে, সবরের সাথে মাটির গুণ নিয়া আল্লাহ পাককে ভয় করে ইবাদত বন্দেগী করবা, কোনো নোংরামিতে যাইবা না। আল্লাহ রাসূল বলেন, আরশে আজিমের নিচে তোরে 2 নম্বর ভিআইপি মেহমান হিসেবে বসাইয়া আমি নবী তোরে হাউজে কাউসার পান করাবো। আল্লাহ পাক তোরে তার নিজ হাতে মুখে উঠে খানা খাওয়াবে। আমার গোপালগঞ্জের যুবকরা, আমার এই মকসেদপুরের সোনালক্ষ্মী যুবকরা, তোমরা একটু হাত জায়গায় আল্লাহরে দেখাইতে পারবা আমরা জীবনে কোনোদিন আর ভ্যালেন্টাইন দিবসে অংশগ্রহণ করব না। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে নাপাক থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ অন্যায় থেকে বাঁচার তৌফিক দাও। এই যুবকদেরকে কিয়ামতে হাউজে কাউসার পান করাই দিও। তোমার হাতের খানা এদের মুখে খাওয়াইও। আল্লাহ এদেরকে তোমার ওলি হিসেবে কবুল করে নিও। তোমরা যাবা না, তোমরা অন্য কেউ ঠেকাবা। ঠিক? আমরা ওয়াজ করে পারবো না, আমরা ওয়াজ করে তো একদিন চলে যাব। এই কাম করতে পারবা তোমরা। ওই চেয়ারম্যান সাহেব যেমন আন্দোলন করতেছে সবাই রে নামাজি বানানোর জন্য, চেয়ারম্যান সাহেব যা পারবে আমি 1000 বছর ওয়াজ করেও তা পারবো না। সিস্টেম হলো এইটা। যুব সমাজ তোমরা পারতে হবে। তুমি যাবা না, তোমার বুন্ডে যাইতে দিবা না। আমার মুরব্বী বাবারা একটু চোখটা বড় করেন, একটু চোখটা বড় করেন। কে গেল রাস্তায় এই মেয়েগুলো পরের যুবক ছেলের পিছনে এই যে কুত্তর মতো উঠছে, মোটর সাইকেলে উঠে একটা কুত্তর উপরে 8টা কুত্ত যেমন ঘৃণা করে দেখলে হুমড়ি দিয়ে বসে বসে থাকে। আর গায়ে মাথায় কাপড় নাই, পিছনের থেকে এই যে পাওয়ার ব্যাংক করে হিট দেয় আর ও খালি মুড়ায়। এইটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। মিনা খালাকনাকুম, মনে রাখ তোরে মাটি দিয়ে বানাইছে। আকাশও যদি মরিস মাটির নিচে আসতে হবে। গরে ভারত রাবরি বার আসেমা আকে বজিরে জমি গর্দে নেহা আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। 100 তলা দালানের উপরে যদি মারো মাটি তলে তোমারে আসতেই হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম। মানুষ মারা গেলে 3 মুঠ মাটি দিয়ে দোয়াটা পড়ে আসেন বাবা। ওই দোয়াটা কিন্তু ওই মরার সময় না, ওই দোয়াটা হলো সারা জীবনে সেট করার জন্য আল্লাহ নাজিল করেছে। কতক্ষণ? সারা জীবনে সেট করো, তোমার বিবেক রে কাজে লাগাও। বানাইছে তোমারে মাটি দিয়ে, দামি কিছু দে না, থাকবা তুমি পায়ের নিচে। আবার আইসো কিভাবে? ডাইরেক্ট মাটি দিয়ে আল্লাহ মূর্তি বানায় দেয় নাই। ওই মাটির ভিতরে ফল ফসল ফলাইছে, সেইটা তোমার আব্বাই খাবে। তোমার আব্বার পেটের মধ্যে যে আল্লাহ কুদরতি মেশিন দিয়ে রিফাইন কইরা সামান্য একটু বীর্য বানাবে, এমন একটা নাপাক পানি বানাবে, যেই নাপাক পানিটুক বের হয়ে গেলে তোমার বাপের গোসল ফরজ হয়ে যাবে। এত বড় নিকৃষ্টতম পচা পানি। দেখো তোমারে কোত্থেকে বানানো হয়েছে। তোমার মধ্যে অহংকার আসে কোথার থেকে? কি তুমি একদম মাটি
2 নম্বরে বীর্য। একটা দিন ছিল তুই উল্লেখযোগ্য কিছু ছিলি না। আপনাদের এই বিলের মধ্যে বহুত চেয়ারম্যান আছে, এই বিলের মধ্যে এমপি থাকতে পারে, ওই বিলের মধ্যে পুলিশ অফিসার থাকতে পারে। দোস্তরে কে কে আছে এখনো জানি না, অনুল্লেখযোগ্য। আমরা থাকবো না ওই বিলের ধান ফসল পেঁয়াজ আর গম ইত্যাদি খাইয়া ওই চেয়ারম্যান পয়দা হবে, মেম্বার পয়দা হবে, পুলিশ অফিসার পয়দা হবে, আর্মি অফিসার পয়দা হবে। আল্লাহ তার কুদরতি সিস্টেমে মাটির থেকে এভাবে আমারে বানাইছে। আবার কয় মাটির থেকে বানাইছি, তুমি বিমানে ওড়ো, রকেটে কইরা মঙ্গল গ্রহে যাও, চাঁদে যাই স্টেশন বানাও, যেখানে যাও না কেন ফিহা নুইদুকুম, এই মাটির তলে তোরে আনবই আনবো। অফিহা তাউদুন এ বলে নাই, এর মধ্যে ফিরে আসবা, তাউদুন এ বলে নাই। অফিহা তাউদুন, তোমরা ফিরে আসবা তা বলে নাই। যদি বলতো তোমরা ফিরে আসবা তাহলে আমরা অনেকেই ফিরতাম না, ওই 50 তলার উপরে থাকতাম। আল্লাহ কয় নুইদুকুম, আমি আইনিয়ে ছাড়বো। ওই জায়গা মরিয়ে পয়সা কুইও ওর তো দালানো একদিন মাটি হয়ে যাবে, ওই সেই মাধ্যমে মাটির তলে আসবি। পুরে ছাই হবি, ও ছাইও মাটিতে আসবে, তুই মাটিতে আসতে হবে। বাঘে খেয়ে ফেলবে, ও বাঘও মাটির তলে আসবে, সেইভাবে তুই মাটির তলে আসবি। কোথায় যাবি? ফাইনাল মাফা নুইদুকুম, মাটির তলে আসছিস তো মনে করতে পারিস যে এই মাটি হয়ে যাচ্ছে, আর কি। বহুতের বুদ্ধি এরকম যে মাটি হয়ে গেলে ফিরিয়ে আবার কি হবে। আল্লাহ কয় আমিনহা নুখরিজুকুম, আমিনহা নুখরিজুকুম, পড়েন আমিনহা নুখরিজুকুম, আমিনহা নুখরিজুকুম, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জায়গা আল্লাহ কিভাবে সিগা ব্যবহার করছে বাবের পার্থক্যে। যদি বলতো আমিনহা তাখরুজুন, এই মাটি থেকে তোমরা আবার উঠবা, তাহলে যার মনে চাইতো উঠতাম, যার মনে চাইতো না উঠতাম না। কিন্তু আল্লাহ কয় নুখরিজুকুম, বের করে ছাড়বো, কোন জায়গা ফলায় থাকতে পারবি না, সবগুলোরে বের করে ছাড়বো। এই দোয়াগুলো কবরে দেওয়ার সময় পড়ি, কিন্তু দোয়া 3টে, শব্দ 3টে আমাদের বাকি গোটা জীবনে সেট করার মতো শব্দ। কথা বলুন ঠিক ঠিক না? এবার কবরে যাওয়ার পরে 3টে প্রশ্ন হবে। আল্লাহ তাআলা কি কায়দায় ওপেন করে দিয়েছে, কইতে গেলে তো অনেক সময় লাগে, আমি আর স্বাস্থ্যের সাথে পারি না, তারপরও বলে দেই, আপনারা সকলে মস্ক করেন। কবরে যাওয়ার পরে ইয়াতিহি মালাকান, 2টে ফেরেশতা আসবে। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেছেন, যখন মানুষকে দাফন করা হয়, মানুষ যখন মারা যায়, দাফন হোক আর না হোক, ধরে নেওয়া হয় 99% দাফন হয়, 1% এলোমেলো হয়ে যায়। এই জন্য কবর সম্পর্কে বলা হয়েছে, কবরে যখন রাখা হয় তোমার কাছে ইয়াতিহি মালাকান, 2টে ফেরেশতা আসবে। বিশ্বাস হয় আসবে? জোর হলো না, আরো জোরে। এই 2টে ফেরেশতা যে তোমারে খালুজান করে জড়াই ধরবে, তাও হিসাব করে চুমো দেবে, বাবি হিসাব করে কোলে আরবে, আইসা বিশাল চেহারা নিয়ে বলবে মার রব্বুকা, নো টক বাট উস্কুত, কথা মোটে কবি নে, যা যাই যা জিজ্ঞেস করি তাই কবি। মার রব্বুকা, বল তোর রবকে। এখন বলতেছেন আল্লাহ, সেই সময় বলতে পারলে ইনকাম। ওমা দিনুকা, দুনিয়ায় অনেক ধর্ম ছিল, তুই কোন ধর্মে অবলম্বী ছিলি জিজ্ঞেস করবে। অমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যেই ব্যক্তিকে তোদের মাঝে নবী হিসেবে পাঠানো হয়েছিল, তার সাথে কোনো সম্পর্ক আছে নাকি? ওনার সাথে কোনো সম্পর্ক তোর আছে নাকি? বাহ্যিকভাবে তো দেখতেছি না, মুখ দিয়ে একটু ক। এবার বল, ওই সময় নবী পাক সামনে দিয়ে আসবে, নবী পাকের চেহারা সামনে দেখানো হবে। আপনি যদি নবীর সঠিক উম্মত হন, পিছনে দৌড় মারবেন, হাজা সাইয়্যিদি, হাজা নবী, হাজা রাসূলি, এই যে আমার নেতা, এই যে আমার সর্দার, যায় আমার একটু সাক্ষাৎ করতে দাও। আর যদি নবীর কোনো কিছু তোমার মধ্যে না থাকে, তুমি জব দিবা কি? জব যদি সঠিক দিতে পারেন, বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান হাযা সাইয়্যিদি, এই মুহাম্মদ আমার নবী, ইনি আমার নেতা। দৌড় মারবেন পিছে পিছে, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আরশে আজিমের মালিক আল্লাহ আপনার পুরস্কার ওই জায়গায় বসে দিয়ে দেবে। আল্লাহ বলবে, হে ফেরেশতারা, সাআলতুমা আবদি সাআলতুমা আমাতি, আমার বান্দারে আমার বান্দিরে জিজ্ঞেস করেছো, 3টা সঠিক জবাব দিয়ে দিয়েছে, তারে পুরস্কার 3টে 1 কোটি দিয়ে দাও। আল্লাহ কি পুরস্কার দেব? আল্লাহ বলবেন, 1 নম্বরে প্রথম প্রশ্নের জবাবের পুরস্কারে আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তার গায়ে পরাইয়া দাও, জান্নাতের রেশমি কাপড় আপনার গায়ে। 2 নম্বর পুরস্কার ওয়াফরিসুহু মিনাল জান্নাহ, ও মাটিতে শুয়ে থাকতে পারবে না, জান্নাতের খাট পালং বিছাই দাও। আস্তে কলেন যে সুবহানাল্লাহ, খুশির সুবহানাল্লাহ, সুরি টের পা যায় মনে। ভালো ভালো 10 পদ্মে খাইছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম যেন সারা বছর চলে।
এ দাঁত বাড়ি আইসে এসে আলহামদুলিল্লাহ। আর খাতি মনে চাচ্ছে অনেক কিছু দেশে একটু ডাল রুটি খাইয়ে আলহামদুলিল্লাহ না দাঁড়িয়ে খেতাম। দুই আলহামদুলিল্লাহ শরীর পার্থক্য বোঝা যায়। কবরে জান্নাতের খাট পালং পাবেন, এটা কি কম? বলেন না আলহামদুলিল্লাহ। 3 নম্বর পুরস্কার আল্লাহ কি দেব? কয় আফরি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা তো হাসরের মাঠ কায়েমের আগে ভেস্তে যাবে না, তবে কিয়ামত পর্যন্ত এই জায়গা থাকবে, জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও, ওখান থেকে আলো বাতাস আসুক, জান্নাতি হুর নিয়ামত দেখুক, জোরে কোন সুবহানাল্লাহ। আর জান্নাতি খানা দানা তার কবরে পরিবেশন করো যদি খাইতে চায়। এখন জায়গা তো কনজাস্ট, 1.5 হাত চওড়া, 3.5 হাত লম্বা, একটুক জায়গার মধ্যে কিভাবে থাকবো? ও বাপ, একটুক জায়গার মধ্যে কিভাবে থাকবো? জায়গা অটুক থাকবে না শোনা। আপনি তাকাবেন, চোখের দৃষ্টি যদ্দূর যায় অদ্দূর আপনার সামনে খুলে যাবে। এত জায়গায় একা একা কি করবো? কদিন আমার মা স্ত্রী যদি সাথে আসতো, মা যদি আসতো, তাহলে মা আরেন একটু করবো, একটু মোবাইলও যদি দিত একটু দেখতে পেতাম বসে বসে, ফেসবুক সোফা খুলিয়ে মেলা দিয়ে স্যান্ডেল দিয়ে ভালো হয়ে যেত। অপাওয়ালা, যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো জায়গা খুলে যাবে। এবার লোক আসা শুরু হবে। যত 2 রাকাত নফল নামাজ পড়ছেন, প্রত্যেক 2 রাকাতের পরিবর্তে 2 জন মানুষ আসবে। আইসা আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি খবর, বাড়ি কেমন ছিলেন, চলে আসছেন, আমাদের কপাল খুলে গেছে, আমরা তো অপেক্ষা করতেছি আপনার জন্য, কি লাগবে খালি বলবেন। এই খোঁজ গল্প। আপনি দুনিয়া থেকে আসার পরে সারা দুনিয়ায় প্রশংসা চলতেছে, কেমন মানুষ ছিল, ফার্স্ট ক্লাস মানুষ, এই বলে তারাই সাক্ষাৎ করে একটু শরীরে বসে ওই আপনারই প্রশংসা করতে থাকবে। আর 2 রাকাতে আর 2 জন, আর 2 রাকাতে আর 2 জন, সমস্ত মানুষ আশা হয়ে যাবে। যত নামাজ পড়ছেন 2 রাকাতের পরিবর্তে, এরা মানুষ মানে ফেরেশতাকে মানুষ বানায় আল্লাহ তাআলা পাঠিয়ে দেবে। সবাই খালি চতুর্দিক দিয়ে আপনার প্রশংসা করবে। খাস 2 জন মানুষ শেষে আসবে। একজন বলবে আনা তেলাওয়াতুক, আর একজন বলবে আনা সলাতুক আল খামসা, আমি তোমার কোরআন তেলাওয়াত, আমি তোমার 5 ওয়াক্তের নামাজ। কোরআন এসে মাথার কাছে দাঁড়াবে, নামাজ এসে পায়ের কাছে দাঁড়াবে। খোঁজ গল্প ওই 2 জনে বসে করা শুরু করবে। এর মধ্যে হাতে একটা মালা নিয়ে আসবে। ওই মালাটা খুব সুন্দর দেখে উনি বলবে, আরে ভাই মালাটা একটু দেন তো আমার কাছে। উনি মালাটা নিয়ে আপনি ধরেন, আপনি মালাটা নিয়ে নাড়াচাড়া করতে করতে সুতো ছিঁড়ে যাবে, নিজে একটু লজ্জিত বোধ করবেন, একটু লজ্জা ছিঁড়ে বেলায় দিলাম, এটা আমি গাইতে দিচ্ছি, আমি জোড়াইয়ে গাইতে দিচ্ছি, একটা ভাব দেবে, না 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 গাথা লাগবে না, ওই উনি ছেড়ে এই কতি কতি নিচের থেকে শো 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 শব্দ আসতেছে। বলে কি কিসের শব্দ? ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দিয়েছে, কিয়ামত শুরু হয়ে গেছে। এটা প্রথম ফুক না, এটা দ্বিতীয় ফুক। প্রথম ফুক টেরই পাবে না। তাহলে এত তাড়াতাড়ি আমি এই মালাটা গাইতে পারলাম না, এর মধ্যে শুনলাম যে কতদিন থাকতে হবে এই জায়গা। সুখের রাত কথায় কথায় শেষ হয়ে যায়। কথা কন। সুন্দরী বউ বিয়ে করে নিয়ে আসছেন, রাত 10টার সময় বউ নিয়ে বাড়ি ঢুকছেন, ঘন্টা খানিক মানুষ দেহা দেই করার পরে বইছেন বউ নিয়ে গল্প। এই একটা গল্প শেষ হতি না, আমি এ কলি হবে না, ডন্ট নো কলি দাঁত ফেলাই দেবো। আরবিতে বল, আরবিতে কি বলবেন জানেন? হাদিসের মধ্যে আছে হা হা লা আদরি, হা হা লা আদরি। উলামায়ে কেরাম সাক্ষী দেন, হাদিসে দেখছেন কিনা? হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমার কপাল পোড়া, দুঃখের বিষয় আমি কিছুই জানি না। 3 প্রশ্নের জবাব যখন বলবে কিছুই জানি না, আল্লাহ পাক এবার তোমার সম্পর্কে ঘোষণা দেবে, আলবিসুহু মিনান নার ওয়া আফরিসুহু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার। কপাল পোড়া বেয়াদব বদমাশ সাড়ে শয়তান, ওইটারে জাহান্নামের আগুনের জামা কাপড় তারে পরায় দাও, আগুনের জামা পরায় দেবে। 2 নম্বর প্রশ্নের জবাব না দেওয়ার কারণে তারে কি দিবা? ওয়াফরিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের খাট আর ল্যাপতোষক দিয়ে ওর মধ্যে ঢুকাই দাও। জাহান্নামের আগুনের খাটের পর থাকবেন আগুনের ল্যাপতোষক গায়ে পরানো থাকবে। আর কি করবো? আফতাহু লাহু বাবান ইলান নার, ওর কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। ওয়াইল দোজকের আগুন শোলা মেরে মেরে যাইতে থাকবে, কেউ রে পাবেন না, কবর কনজাস্ট হয়ে যাবে। এমন একটা চাপ দেবে কবরের ভিতরে, এ পাশের হাড় ও পাশের মধ্যে ঢুকে যাবে। মাও নাই রে বাপ নাই রে কবরে, একা একা
কেমনে রব কবরে। মাও কান্দে বাপো কান্দে কান্দে ভাই, ওরে ভেবে দেখো সঙ্গের সাথী কেহ নাই। যত বড় ক্লোজ ফ্রেন্ড বন্ধু হোক না কেন, তুমি বিয়ে করার পরে স্ত্রীর কাছে ছাড়া ঘুমাইতে পারো না। আরে যত দূরে যাও না কেন, রাতারাত চলে আসো, অন্য বিছানে একাও শুইতে পারো না, কেউ সাথে থাকলে শুইতে পারো না। স্ত্রীকে কোলের মধ্যে নেওয়া ছাড়া, স্ত্রী ও স্বামী ছাড়া থাকতে পারো না। ইন্তেকালের পরে যত মহব্বত থাকুক, কেউ তোমার কবরের সাথী হবে না, কেউ যাবে না, সবাই কাঁদবে, আফসোস করবে, খালি কান্নাকাটি শেষ পর্যন্ত শেষ। ছেলে কান্দে, মেয়ে কান্দে, আব্বা, স্ত্রী কান্দে, প্রাণের স্বামী চলে যায়। হাই হুতাশ করে কান্দা ছাড়া কেউ থাকবে না, সাথে থাকবে তোমার নামাজ, সাথে থাকবে তোমার কোরআন, সাথে থাকবে তোমার তিলাওয়াত, সাথে থাকবে তোমার দান, সাথে থাকবে তোমার খয়রাত, সাথে থাকবে তোমার জিকির, সাথে থাকবে তোমার সুন্নাত। কবরে যাওয়ার পরে ফেরেশতারা ঈসা যখন বলবে অমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল ওই লোকটারে চেনো নাকি, দেখো তো এই যে কে। তুমি সে সময় চিনতে চাইলে নবী তোমার দিকে ফিরে তাকাবে না, কারণ তোমার মুখে নবীর আলামত নাই। তো কোজাবা সুন্নতে আহমদ কোজা বা মোহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা, তুমি কোথায় আর নবীর সুন্নত কোথায়? ও মুসলমান, দাড়ি রাখলে বয়স বেশি দেখা যায়, বয়স বেশি দেখা যায়, এটাই হলো সম্মানের কি বলা হয় সাইনবোর্ড, সম্মানের সাইনবোর্ড। দাড়ি মুখে থাকলে সম্মান পাওয়া যায়। দাড়ি কাইটো না, পুরুষকে সর্বপ্রথম অমুসলমান আর অমুসলমান চিনতে হলে প্যান্ট শার্ট দেখে চেনার লাগে না। সুন্নতি দাড়ি যদি মুখে থাকে, মোচ ছোট থাকে, ও যদি ল্যাংটা হয়েও থাকে তবুও বোঝা যায় মুসলমান, ঠিক না? কিন্তু দাড়ি নাই, দাড়ি নাই, সুন্নতি দাড়ি নাই। ও পাঞ্জাবি হিন্দুরাও পারে, পাগড়ি হিন্দুরাও পারে। ভারতের প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং। পাগড়ি কারে কয়? তার পাগড়ি বান্ধা কর্মচারীর বেতন ছিল 3 লাখ টাকা। ওই পাগড়ি, তার দাড়িও কি সুন্দর দাড়ি। এই যে মুসলমান হতে পারে না, কিন্তু মুসলমানই দাড়ি আলাদা। ওরা শিখ জাতি, গায়ে যত লোম গজাবে কোনোদিন ফেলাবে না, তলে উপরে কোনো জায়গা কোনোদিন খুর দেয় না। উপরে তো উমো দড়ি দিয়ে কাশি দিয়ে কাপড় দিয়ে বাঁধতে দেয়, আর নিচে পড়া তো আমাবস্য হয়ে গেছে, এরা কোনোদিন সাফ করে না। তো মনমোহন সিংয়ের দাড়ি আর মুসলমানের দাড়ি একরকম। মুসলমানের দাড়ি কসু সারে বাবা পুল্লহা, মুসকে ছোট করে দাড়ি রে বড় করো। একটু সুন্নতি চেহারা নিয়ে যান, নবী আপনাকে চিনবে, নইলে কিন্তু উপায় নাই। সোনা লক্ষ্মী, কথা বলেন ঠিক না? উপায় নাই, বাঁচার কায়দা নাই। বাঁচতে হলে একমাত্র একটা সুন্নতি ফিগার নিয়ে যান। আবিল ইসলামী দীনান আবি মুহাম্মাদিন নবিয়ান। কয় হুজুর এত মনে নাই, আমি যার সময় লিখে নিয়ে যাবো, তুমি লেগে নিয়ে যাবা, ও ভর্তিও পারবা না। এ সবগুলো জীবনও মুখে বলেন নাই, এই 3টে বলেন নাই কোনোদিন। কিন্তু যদি এই 3দের পর আপনার আমল থাকে, অনায়াসে মুখ দিয়ে বেরোয় চলে আসবে, অনায়াসে মুখ দিয়ে বেরোয় চলে আসবে। সেই জায়গা পড়াই দেওয়া লাগবে না, কথা কন। তবে হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে 3 বার পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বান আবিল ইসলামি দীনান আবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরে 3 বার, মাগরিবে 3 বার পড়ে, নিয়মতান্ত্রিক নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুনকার নেকিরের সওয়ালের জব আসান করে দিবে। আর এই 3 প্রশ্ন পার তো সবাই পার। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসল বুঝার তৌফিক দান করুন, সকল অন্যায় থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। সুন্নতি মানুষ হিসেবে আমাদের কাছে আল্লাহর যা দাবি সেইটা যাতে পূরণ করে দুনিয়া থেকে যাইতে পারি, তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আর এই মরহুম আলকাস সাহেব হযরত মাওলানা আবুল খায়ের না
কবির ভাই, হ্যাঁ কবির ভাই, হযরত মাওলানা কবির হাসান ভাইয়ের আব্বা যান, উনি একজন ভালো মানুষ ছিলেন। মারা যাওয়ার পরে উনারে 2 বার স্বপ্নে দেখাইছে যে তুই মাহফিলটা ধরে রাখিস, মাহফিলটা করিস। তো সেই খাতিরে ধরে রাখে, নির্দিষ্ট তারিখ না, তারিখ যে তারিখ উনি মারা গেছে সেই তারিখে করলে প্রত্যেক বছর এটা রাখবে, দাঁত হবে নাকি হবে না। গত বছর 16ই ফেব্রুয়ারি করছি, এবার করলাম 7, আবার আগামী বছর পাল্টাই দেবো। কথা বলেন, এইভাবে পাল্টাই পুল্টাই করবেন, বেদাত হবে না। আর করতেই হবে তাও না, কোন কোন বছর দরকারে বাদ দেবো নাকি বলেন। আজকে যদি ধুমসা বৃষ্টি নামতো, দায়িত্ব এমনি বাদ দিতাম। 7 তারিখে বাদ গেছে, ঢাকায় মাহফিল চলে যেতে পারিনি। তো নেক্সট সাথে একবার সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। ও ভাই বাড়ি যাচ্ছেন পানি আনতে? বাড়ি যাইতে হলে দরকার নাই, ঢাকায় আনিও না, তাহলে যাই খাবা নাই। ভাইয়ের কালেকশন নাই, আমিও কালেকশন করি না। আমার মাদ্রাসায় খতমে বুখারী শনিবারে, বুখারী খতমের পর দোয়া করলে দোয়া কবুল হয়, বুজুর্গানে দিনের অভিজ্ঞতার আলোকে বলা। আমার মাদ্রাসার ক্লাসে বুখারী শরীফ 7-9টা হাদিসের কিতাবের সবক শেষ হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তহাবি শরীফ, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, এই 9টা কিতাবের ক্লাস করাইছি। 1 বছরের সবক শেষ হয়েছে। আগামী শনিবার দোয়া, আপনাদের সকলের দাওয়াত। যদি চান, যে মনে চায় যে দোয়া শরীক হবেন, দোয়া করবেন। গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস, ঢাকার হুজুর দামাত বরকাতুল আলিয়া শেষ হাদিসটা পড়াইয়া আমলের প্রশিক্ষণ দিয়ে শেষে দোয়া করবেন। আমাদের মনের তামান্না আল্লাহ তারা পুরো করে দিতে পারে। আপনাদের এলাকার ছেলেদেরকে যদি পড়াইতে চান, আমার মাদ্রাসাটা অনেক সুন্দর। কওমি মাদ্রাসায় যদি পড়াইতে চান, পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। ভালো মেধাবী ছেলে যদি গরিবও হয়, তাহলে তাদেরকে আমরা ভিন্নভাবে সহযোগিতাও করব, তার লেখাপড়ার ব্যাপারে সহযোগিতা করব। ছেলেদেরকে পাঠাবেন একেবারে আদর্শের সাথে, আমলের সাথে পড়া। বাদ মাগরিব বলা লাগে না। আমার মাদ্রাসার সমস্ত ছাত্র একেবারে টুকডার থেকে সবডা পর্যন্ত 4 রাকাত আওয়াবিন নামাজ না পড়ে বেরোয় না। ফজরের নামাজের পরে নিয়মতান্ত্রিক সূরা ইয়াসিন খতম, ঈশার নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়া ইত্যাদি সব আমল সহ। একটা ছেলে বেআমলি নাই আমার মাদ্রাসার। 2টা ছেলে আসছে, তাদেরকে দেখলে অনুমান করতে পারবেন। একটা ছেলে দাড়ি কাটে না, ছাটে না, প্যান্ট শার্ট পরে না, সুন্নতের পর চলে। এরপরে এই মাদ্রাসা চালাইতে হয়, অনেক কষ্ট হয়। যদি কেউ মহব্বতের সাথে চান, ভাইয়ের কালেকশন নাই, আমিও কালেকশন করি না, তারপরেও যদি চান যে এই দোয়ার মাহফিলে শরীক থাকবেন, আমার মোনাজাতের পরে কেউ আমার কাছে শরীক থাকলে আলহামদুলিল্লাহ খুশি হব। বোর্ডিংয়ে অনেক কষ্ট হয়। প্রত্যেক মাসে বোর্ডিংয়ে 3 টন চাউল লাগে, 1 টন আলু লাগে, আধা টন ডাউল লাগে, আধা টন তেল লাগে, সাথে তো সপ্তাহ লাগে। সপ্তাহের যে দাম, কি দাম হয়েছে, সরকার সাইডে নাও দেয় না, অনেক কষ্ট হয়। যদি কেউ পাশে থাকেন, আমি খাস দোয়ার সাথে তার শরীক রাখবো ইনশাআল্লাহ। বসেন, দোয়া বসে করতে হয়। সোনারা বসেন, আপনারা বসেন, বসে দোয়া করতে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। মেহেরবান আল্লাহ, এত বাধা বিপত্তির ভিতর দিয়ে তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসছো। আয় আল্লাহ, তখন পর্যন্ত কিছু বলাও শোনার সুযোগ তুমি দিয়েছো। তুমি আল্লাহ, তুমি সামাদ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার,
তোমার সকল গুণের সাথে তোমাকে বিশ্বাস করে তোমার শাহী দরবারে গভীর রাত্রে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে করেছি সব গুনাহ আমরা করে থাকি। আয় আল্লাহ, কতবার তওবা করেছি, আবার ভঙ্গ হয়ে যায়, আবার অন্যায় করে বসি। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, আমাদের মোহাব্বতের আব্বা, আয় আল্লাহ জনম দুঃখিনী মা কবরে চলে গেছে। দুনিয়া বেঁচে থাকলে তাদের কত খেদমত আমরা করতাম, অসুবিধে হলে পাশে দাঁড়াইতাম, রোগ ব্যাধি হইলে চিকিৎসা করতাম, সাপে দংশন করলে যে কোনো ভাবে চিকিৎসা করার ব্যবস্থা করতাম, গায়ে একটু আগুনের ছোঁয়া লাগলে আল্লাহ চিকিৎসা আমরাই করতাম। সেই মোহাব্বতের আব্বা মা কবরে, জানি না কি পরিমাণ সাপে আব্বা মাকে কামড়াইতেছে, জানি না কি পরিমাণ আগুনে তাদেরকে পোড়াইয়া জ্বালায় ভস্ম করতেছে। ও মালিক, তোমার কাছে দরখাস্ত, আমাদের আব্বা মার কবর আযাব তুমি মাফ করে দাও। মাহফিলে যে যা সওয়াব হয়, অবশেষে সূরা ফাতিহা ইখলাস পড়েছি, তোমার রাসূলের বক্তব্য অনুযায়ী 1 খতম 20 পারা করে সওয়াব তুমি দিয়ে থাকো। সম্পূর্ণ সওয়াব সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থারে পৌঁছিয়ে দাও। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, শুহাদা, সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দিন, পীর ওলি আল্লাহ, গাউস কুতুব যারা কবরে চলে গেছে সকলের আরওয়াহে পাকে সওয়াব পৌঁছাইয়া দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের আব্বা মা সহ যত আপনজন যে যেখানে কবরে আছে তাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দাও। খাস করে বিশেষ করে আল্লাহ মরহুম আলকাস সাহেব, আমার ভাই হযরত মাওলানা কবির সাহেবের আব্বা এবং কবির ভাইয়ের চাচা যান সহ মুরব্বিয়ান মুখলিসান যারা কবরে চলে গেছে সকলের কবরে আজকের মাহফিল আমাদের ইখলাস খতমের সওয়াব পৌঁছাইয়া দাও। তাদের কবরকে নূরে রহমতে ভরপুর করে দাও। তাদের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান আর কুফর মুক্ত ঈমান আর বেদাত মুক্ত সুন্নতি আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও। সকল প্রকার কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার মতো ঈমানি শক্তি দান করো। আয় আল্লাহ, যত প্রকার গুনাহ করি গুনাহ থেকে ফিরানোর জন্য তুমি কোনো রোগ ব্যাধি ব্যবহার করো না, বালা মুসিবত দিয়ে গুনাহ থেকে ফিরাইও না, বেইজ্জতি করে গুনাহ থেকে ফিরাইও না। আল্লাহ ঈমানি শক্তি বলে গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে শিফা দাও, সুস্থ করে দাও। সবাইকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। সারা বাংলাদেশকে আল্লাহ করোনা, অমিক্রন সহ সকল প্রকার ভাইরাস ও আযাব গজব বালা মুসিবত থেকে বাংলাদেশকে রক্ষা করো। বাংলাদেশের জনগণকে রক্ষা করো। মুসলিম অমুসলিম সকলকে হেফাজত করো। আমার মুসলমান ভাইদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দাও। আমার সমস্ত অমুসলিম ভাইদেরকে তুমি ঈমান দান করো, কলেমা পড়ার তৌফিক দাও। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে সকল প্রকার গজব আযাব বালা মুসিবত থেকে হেফাজত করো। আমার ভাই মাওলানা কবির সাহেবের পুরো ফ্যামিলিকে তার আপনজন সহ গোষ্ঠী সহ গ্রাম সহ এলাকা সহ দিনের খাদেম হিসেবে কবুল করে নাও। মাহফিলের ইন্তেজামে যারা মেহনত করেছে নারী আর পুরুষ সকলকে তুমি আনসার মহিলা পুরুষ সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ার সকল অভাব অনটন তুমি দূর করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশের মৌসুমী ফসল যা আছে তুমি সকল প্রকার হাওয়াই হুকুমতি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। আর অনিয়ম বৃষ্টি বাদল দিয়ে তুমি ফসল শেষ করে দিও না। বান্দা তো তোমার, রুজি তুমি দিবা। মেহেরবান আল্লাহ, আমাদের রুজিতে তুমি বরকত দান করো। অভাবের মধ্যে ফেলে আল্লাহ ঈমান পরীক্ষা নিও না, ফেল করে বসবো। তুমি সকলের অভাব অনটন দূর করে দাও।
আমাদের সকলকে মরণের আগে কমপক্ষে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা দেখার তৌফিক দাও। যারা গিয়েছি আল্লাহ তাদেরকে বারবার যাওয়াও দেখার তৌফিক দাও রব্বুল আলামিন। আমার মতো ছোট মানুষ, দুর্বল মানুষকে তুমি 2টা 3টা মাদ্রাসার জিম্মাদারি দিয়েছো। সরকার কোনো পয়সা দেয় না, মালিক তুমি সরকারের কাছে চাই, আমার মাদ্রাসায় তুমি কত মেহমান পাঠিয়েছো আল্লাহ, আমার কি তৌফিক আছে তুমি জানো। মেহমান যেহেতু তুমি পাঠাইছো, তুমি মেহমানদারিও পাঠাইয়া দাও। আমার ছোট্ট গোলাটা তোমার আসমানি গোলা থেকে 1 মুঠ দিয়ে 1 জাররা দিয়ে তুমি ভরে দাও। পর্যাপ্ত ঘর বাড়ি নাই, ছাত্ররা থাকতে শুইতে কষ্ট হচ্ছে, মেহেরবান আল্লাহ আমার মাদ্রাসার ঘর বাড়ির ব্যবস্থা করে দাও। দেশ বিদেশ থেকে আমার